আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2024 এবং 25-এ যারা আছো সবাইকে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে দেখার জন্য আমি হচ্ছে একদম হচ্ছে কি বলবো, এটা হচ্ছে অবশ্যই দেখবা যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট। এই ক্লাসটা আসলে মেইনলি কেমন ভাবে নিচ্ছি আমি, এইখানে হচ্ছে বেসিক আলোচনা করছি, দেন হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করছি। আমাদের এই মানে সিরিজটার নাম হচ্ছে ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ। এখানে ফিজিক্সের হচ্ছে পুরোটা হচ্ছে আমি একদম ফ্রিতে দিয়ে দিব, কারণ কেমিস্ট্রি আর ম্যাথ যেটা আছে ওইটা হচ্ছে আমাদের একটা সিরিজে থাকবে, যেটা হচ্ছে আমাদের 750 টাকার একটা কোর্স। বাট এইটা টোটালি ফ্রি ফিজিক্সের জন্য। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব আমি একদম ফ্রিতে দিয়ে দেবো। বাট এইখানে আমি যে জিনিসগুলো আলোচনা করছি, এই আলোচনার ব্যাপারটা কিরকম ছিল, এখানে আলোচনার প্রত্যেকটা ব্যাপার আমি কি করছি, বেসিক আলোচনা করছি। ধরো কোন কোন টপিক থেকে ম্যাথ আসছে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, ওইটা হচ্ছে আইডেন্টিফাই করছি, আলাদা করছি। দেন ওই যে আলাদা করা ব্যাপারগুলো আছে, ওইটার যে বেসিকটা আছে, ওই বেসিকটা হচ্ছে আমি এখানে আলোচনা করছি। দেন এখানে কি হচ্ছে আমাদের এইটার কারণে বেসিক আলোচনা করতেছি, তার মানে আবার প্রশ্ন সলভ করতেছি, তার মানে কোনো একটা ভার্সিটিতে কোন টাইপের প্রশ্ন আসে এটা কিন্তু আমার জানা হয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। দেন এইটা দ্বারা কি করতে পারি আমরা খুব মানে ইজিলি হচ্ছে আমাদের যে হট টপিক গুলো আছে, যে টপিক গুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে করে ফেলতে পারতেছি। ওকে, আমি আসলে চলে যাচ্ছি। ও তার আগে বলি, আমি হচ্ছে মোহাম্মদ রকিবুল ইসলাম জিহাদি, বর্তমান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। এছাড়া হচ্ছে আরো দু একটা আইটি কে পড়াই। আমি যদিও আমার পেজে নতুন কাজ করতেছি, এই জন্য সবার থেকে হচ্ছে সহযোগিতা কামনা করি, আমাকে হচ্ছে সবাই সাপোর্ট করবা ইনশাল্লাহ। আমি একদম ফিজিক্সটা ফ্রিতেই দিয়ে দিব। ওকে, আমাদের হচ্ছে সেকেন্ড স্লাইড, যেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। এখানে কি বলা হয়েছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মেইনলি হচ্ছে আমাদের 2017-18 থেকে 2024-25 সাল পর্যন্ত ডাবি, জিএসটি, জাবি, দেন হচ্ছে রাবি, দেন হচ্ছে চবিতে হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আইছে, মানে কোন কোন টপিক থেকে আসছে ভেক্টরের, ওইটা হচ্ছে এখানে আমি তুলে ধরছি। এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ভেক্টরের ধারণা, দেন হচ্ছে ভেক্টর লব্ধি এবং সামান্তরিক সূত্র। এটা কিন্তু একটা বড় বড় একটা পার্ট। ভেক্টর ধারণার মধ্যে কি আছে, ভেক্টর স্কেলার রাশি, ভেক্টর রাশি, দেন হচ্ছে আবার কতিপয় ভেক্টরের সংজ্ঞা আছে, ওইগুলো হচ্ছে আমাদের ভেক্টর ধারণার মধ্যে পড়ে। আর ভেক্টরের লব্ধি এবং হচ্ছে সামান্তরিক সূত্র, এটা আমরা সবাই জানি। ভেক্টর লব্ধি হচ্ছে কয়েকভাবে বের করা যায়, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, কোসাইন সূত্র, সাইন সূত্র, এইগুলো আর কি। এইগুলো নিয়ে হচ্ছে এইখানে কি হয়েছে, তোমার ডাবিতে হচ্ছে 3টা প্রশ্ন আসছে কত সাল পর্যন্ত, তোমার হচ্ছে এই কয়েক বছরে, তোমার জাস্ট একটা টপিক থেকে। দেন হচ্ছে তোমার জাবিতে দেখো এই একটা টপিক 10টা, আর রাবিতে হচ্ছে তোমার 6টা। বুঝতে পারো কি লেভেলের প্রশ্ন হয় এই টপিকটা থেকে, মানে কতটা গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে চবিতে হয়েছে একটা। তার মানে কি এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক। এই জন্য এই এই টপিক গুলা কি আমাদের অনেক বেশি মানে গুরুত্ব দিয়ে পড়াশোনা করা লাগবে। দেন পরের টপিকটা কি হচ্ছে আমাদের, পরের টপিকটা হচ্ছে ভেক্টরের উপাংশের বিভাজন। যেখানে হচ্ছে আমরা ভেক্টর থাকে, ওই ভেক্টরটাকে উপাংশে বিভাজিত করি। উপাংশ থেকে বিভাজন করলে কি কি পাই আমরা, একটা তোমার হচ্ছে এখান থেকে উপাংশের ব্যাপারটা হচ্ছে আমরা পরের ক্লাসে আলোচনা করব, এগুলো আলোচনা করবো পরের ক্লাসে। জাস্ট খালি প্রথম টপিকটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। দেন ওগুলাই আমি যাইতে চাচ্ছি না, জাস্ট খালি একটু দেখে রাখো, মানে কোন টপিক থেকে কি লেভেলে প্রশ্ন আসে আর কি। দেখো এই যে একটা টপিক থেকে আমাদের কিন্তু 10, 6, 16 আর 1, 17 আর 3, 20টা প্রশ্ন আসছে। জাস্ট কত বছরে লাস্ট তোমার 17 থেকে 18 থেকে হচ্ছে 25, তাহলে কত হয়, 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছরে তোমার কয়টা হয়েছে, 20টা। মানে প্রতি বছর তুমি ইউনিভার্সিটিতে এক্সাম দিতে যাচ্ছ, মানে একটা টপিক থেকে কয়টা প্রশ্ন পাচ্ছ, গড়ে 3টা প্রশ্ন পাচ্ছ। তার 3টা প্রশ্ন তুমি পাচ্ছ, তার মানে কি, দ্যাটস এ, মানে অনেক কিছু পাওয়া না, অনেক কিছু পাওয়া কিন্তু। সো এই টপিকটা হচ্ছে আমরা অনেক বেশি গুরুত্ব সহকারে পড়বো ইনশাল্লাহ। ওকে, আমি হচ্ছে একদম টপিকে চলে যাচ্ছি। প্রথমে দেখো ভেক্টরের ধারণা এবং কতিপয় ভেক্টর। এইখানে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, 1 নম্বর হচ্ছে আমাদের দেখো স্কেলার রাশিটা কি। আমি এই প্যারা নাই, আমি হচ্ছে একদম এগুলো মানে বিস্তারিত পড়াবো না, জাস্ট খালি হিন্টস দিয়ে যাবো। স্কেলার হচ্ছে আমাদের কি, জাস্ট খালি মান লাগে, এখানে কোনো দিক লাগে না, দিক লাগে না। ওকে, দেন হচ্ছে আমাদের ভেক্টর কি, ভেক্টর রাশি হচ্ছে তোমার মান প্লাস দিক উভয় প্রয়োজন। সরি রে, মান প্লাস দিক উভয় প্রয়োজন। এইখানে আমাদের কিছু কিছু টার্ম এখন আসবে, যেগুলো হচ্ছে আমাদের আমরা খুব বেশি গোলাই ফেলি, আমাদের সব কিন্তু কিছু দরকার নাই। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের একক ভেক্টর, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরটা কি,
শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর হচ্ছে আমাদের যে ভেক্টরের মান শূন্য। কি শূন্য ভেক্টর হচ্ছে আমাদের মান শূন্য, মান শূন্য, এর আদি বিন্দু শেষ বিন্দু সেম, আদি বিন্দু শেষ বিন্দু সেম, সরি, ঠিক আছে, শেষ বিন্দু সেম। দেন এইখানে আর একটা কথা জরুরি, যেটা হচ্ছে একে হচ্ছে আবার কি বলা হয়, নাল ভেক্টর বলা হয়। নাল ভেক্টর বলে। এই তিনটা কথা আমাদের লাগবে, এই তিনটা কথা আমাদের জানা লাগবে, ঠিক আছে, এই তিনটা কথা আমাদের জানা লাগবে। এখানে বেশি নয়, 5 মিনিটই লাগবে না মনে হয় আলোচনা করতে। এটা জাস্ট যেগুলো লাগবে ওইগুলো হচ্ছে আমি বক্স করে দিচ্ছি, সবাই এটা আমি হচ্ছে স্লাইডও দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপটায়, তোমরা হচ্ছে সবাই যুক্ত হয়ে যাও। দেন সাথে সাথে আর কি করতে পারি, এর সাথে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের সঠিক ভেক্টর এবং সমান্তরাল ভেক্টর। এই দুটো হচ্ছে আমাদের প্যাচ লাগে, সমান্তরাল, সমান্তরাল ও সমান্তরাল ও সদিশ ভেক্টর, সদিশ ভেক্টর। এই দুইটা ভেক্টর আমাদের মনে হয় না দুইটাই হচ্ছে একটা আরেকটার সাথে কি সমান্তরাল না, এই দুইটা ভেক্টরই কিন্তু সমান্তরাল, বাট এইখানে পার্থক্যটা কি তোমার হচ্ছে সমান, সমান্তরাল কেন দিলাম, সমান ভেক্টর, সমান ও সমান, সমান, সমান ও হচ্ছে তোমার হচ্ছে সদিশ ভেক্টরের মধ্যে কি হয়, এইখানে কি হয়, দুইটা ভেক্টর পরস্পর কি হয় তোমার সমান্তরাল, সমান্তরাল। আর এইখানে মধ্যবর্তী কোণ কত, থেটা ধরো, থেটা ধরলাম না আলফা ধরলাম, ধরো দুইটা দুইটা যে ভেক্টর থাকবে মধ্যবর্তী কোণ কত থাকবে, 0 থাকবে। বাট এইখানে এরাও সমজাতীয় হবে, ওরাও সমজাতীয় হবে, বাট সমান ভেক্টরে ভেক্টর দুটির মান সেম হবে, মান সেম, ঠিক আছে। বাট হচ্ছে সদিশে আমাদের কি হচ্ছে, এটা সমান্তরাল, সমান্তরাল। দেন হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 0, আলফা ইকুয়াল হচ্ছে 0, বাট পার্থক্যটা কোথায়, মান অসমান। দুটো ভেক্টর যদি থাকে আমাদের সমান্তরাল হয়, মধ্যবর্তী কোণ যদি 0 হয়, দেন যদি মান অসমান হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে সদিশ হবে। বাট যদি তোমার দুইটা ভেক্টর থাকে, তোমার মান সেম, দিক সেম, তাহলে ওই ভেক্টরটাকে যদি মধ্যবর্তী কোণ আমার 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে সেটা কি হবে, সেটা হচ্ছে তোমার সমান ভেক্টর হয়ে যাবে। সমান এবং সদিশের মাঝখানে হচ্ছে আমাদের ভেজাল লাগে, এই জন্য এটা আমি লিখে দিলাম। দেন এরপরে আছে আবার তোমার, ওয়েট 1 মিনিট, আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ফাঁকা একটা পেজ লাগাই দিচ্ছি, ওয়েট ওয়েট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটা করে দিই। আরে ভাই, ওকে। দেন আবার এর পরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ওকে, এরপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর এবং হচ্ছে বিসদৃশ ভেক্টর, বিপরীত, বিপরীত ও বিসদৃশ, বিসদৃশ। এইখানেও অনেকটা হচ্ছে তোমার সমান্তরালের মতো, এখানে কি হয় বিপরীতে, বিপরীত কি করে, এটা সমান্তরালে কাজ করে, সমান্তরাল। মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফাটা হচ্ছে তোমার 180 ডিগ্রি, এইখানেও সেমি, সমান্তরাল, সমান্তরাল, ঠিক আছে। মধ্যবর্তী কোণ আলফা তোমার হচ্ছে 180 ডিগ্রি, বাট পার্থক্যটা কোথায় আসে, পার্থক্যটা আমাদের কোথায় আসে, পার্থক্যটা আসে হচ্ছে যখন আমরা মানে যাই, এখানে কি বিপরীত ভেক্টর যখন হয় মান কি হয়, সেম হয়, বাট এইখানে সেম না, মান সেম না, মান সেম না। দুইটা ভেক্টর আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, ঠিক আছে, দুইটা ভেক্টর আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। একটা হচ্ছে তোমার তোমার হচ্ছে বিপরীত এবং হচ্ছে বিসদৃশ, দুইটা ভেক্টর আছে, একটা দুইটাই হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে যেহেতু সমান, এই ক্ষেত্রে সমান ভেক্টর, একটা এদিকে কাজ করতেছে আর একটা এদিকে কাজ করতেছে, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, ঠিক আছে, তাহলে পি কিউ, এইখানে যে আমরা লব্ধিটা পাবো এটা কি হবে, লব্ধি শূন্য হবে না, লব্ধি হচ্ছে তোমার শূন্য হবে। বাট এইখানে আমাদের কি
একটা এদিকে আছে, ঠিক আছে, পি ধরলাম, সমস্যা নাই। আর একটা এদিকে আছে, কিউ আছে, ঠিক আছে। পি আর কিউ কিন্তু সেম না এখানে। এখানে তোমার পি ভেক্টর নট ইকুয়াল হচ্ছে তোমার কিউ, বাট এখানে কিন্তু পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টর সেম। পি ভেক্টর আর হচ্ছে তোমার কিউ ভেক্টর। এই জন্য কি একটা একটা বিপরীত দিকে, তার মানে কি লব্ধিটা শূন্য হচ্ছে, বাট এইখানে কি হবে, লব্ধি নট ইকুয়াল হচ্ছে তোমার জিরো। এগুলো আমাদের লাগবে। আশা করি এগুলো বোঝা গেছে। আমি সবগুলো হচ্ছে এক্সপ্লেন করবো না, জীবনেও না, আমি তো পাগল হই নাই ভাই। যেগুলো দরকার আছে জাস্ট খালি আমি একটু হিন্টস দিয়ে দেখাই দিয়ে যাচ্ছি। এগুলো দরকার আছে ভাই। এগুলো হচ্ছে আমরা ভুল করি বারবার, এই জন্য আমি এগুলো দেখাচ্ছি। এইগুলাই আমরা বারবার ভুল করি। দেন হচ্ছে আমাদের কি লাগবে, দেখো সঠিক ভেক্টর। সঠিক কি মান নট ইকুয়াল হচ্ছে জিরো। যে ভেক্টরের মান শূন্য না তাকে হচ্ছে আমরা সঠিক ভেক্টর বলি, আর এটা জানলেই হবে। আর বাকিগুলো হচ্ছে আমরা সবাই জানি, আমি হচ্ছে এগুলো আর আলোচনা করবো না। এই রিলেটেড কয়েকটা এখন প্রশ্ন সলভ করব, দেন হচ্ছে আমরা সামান্তরিকের ওদিকে মুভ করব। ওকে, আমি হচ্ছে পরের প্রশ্নগুলো দেখি এখন কি বলা হয়েছে। ওকে, দেখো কোনটি ভেক্টর রাশি, কোনটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে মনে রাখার জন্য, সরি স্কেলার ভেক্টর ব্যাপারগুলো হচ্ছে দেখাই নেই না। হ্যাঁ দেখাইছি, বাট ভেক্টর রাশি, দেখো ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি মনে রাখার একটা ছন্দ দিচ্ছি আমি, সবাই হচ্ছে এটা মনে রাখবা, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার ভবে সব প্রিয়তম তম ভাসে প্রেমে, বাসে প্রেমে। এইখানে ভবেতে কি লিখতে পারি আমরা, ভরবেগ লিখতে পারি। ভবেতে আমাদের কি হয়, এখানে ভবেতে হচ্ছে আমাদের ভরবেগ, ভবেতে হচ্ছে ভরবেগ, ভবেতে হচ্ছে আমাদের ভরবেগ। এই কালারটা চেঞ্জ করি না, এই কালারটা দিই। ভবেতে ভরবেগ আর হচ্ছে আমাদের বেতে হচ্ছে বেগ। একটা ভরবেগ আর একটা হচ্ছে তোমার বেগ। ভরবেগ পাইলাম, দেন হচ্ছে বেগ পাইলাম, দেন শতে হচ্ছে আমরা কি লিখতে পারি, সরণ, সরণ। দেন বতে হচ্ছে আমরা কি লিখতে পারি, এই বতে হচ্ছে আমরা হচ্ছে বল হয়, বতে বল। দেন প্রতে হচ্ছে তোমার প্রাবল্য, প্রাবল্য। দেন আর কি আছে, দেন হচ্ছে ও আছে, ওতে হচ্ছে ওজন, ওতে হচ্ছে তোমার ওজন, ওতে হচ্ছে ওজন। এই যে এইটা যদি মনে রাখতে পারি, বাকি যেটা আছে যেগুলো আসবে সবগুলো কি হবে, সবগুলো আমাদের হচ্ছে তোমার সবগুলো হচ্ছে আমাদের সেক্ষেত্রে কি হয়ে যাবে, সবগুলো কিন্তু এইগুলো বাদে যেগুলো আসবে সেগুলো হচ্ছে স্কেলার হয়ে যাবে। ততে হচ্ছে তোমার ত্বরণ, ত্বরণ আর মন্দন যেহেতু সেম জিনিস, মতে আমি হচ্ছে লেখার হচ্ছে প্রয়োজন বোধ করতেছি না, মতে হচ্ছে লেখার প্রয়োজন বোধ করতেছি না। ত্বরণ আর মন্দন তো সেম জিনিসই, তারপরেও লিখে দিই। ওকে, মন্দন। দেন হচ্ছে আমরা দেন বাঁশিতে কি লিখতে পারি, বাঁশিতে আমরা লিখতে পারি হচ্ছে তোমার ভ্রামক। বাঁশিতে কি লিখতে পারি, ভ্রামক লিখছি কি, না লিখি নাই। বাঁশিতে হচ্ছে তোমার ভ্রামক, আর সেতে হচ্ছে তোমার সান্দ্রতা, সান্দ্রতা। সেতে হচ্ছে তোমার সান্দ্রতা, আর পেতে হচ্ছে তোমার প্রাবল্য তো লিখছি। মতে কি লিখতে পারি, পথে পৃষ্ঠটান, মতে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। পথে তোমার পৃষ্ঠটান, পৃষ্ঠটান, আর মেতে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। এগুলো আমার মুখস্থ নাই ঠিক মতো। মহাকর্ষীয় প্রাবল্য তোমার হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার বারবার দেখতে দেখতে অটোমেটিক্যালি বুঝে যায় এটা ভেক্টর। একটা ইয়া দেখলে মনে হয় এটা অটোমেটিক ভেক্টর হবে বা এটা স্কেলার হবে, এখন এগুলো হচ্ছে বুঝে যাই। তোমার হচ্ছে এগুলো প্র্যাকটিসের ব্যাপার, বারবার যদি করতে থাকো তোমার এগুলো হচ্ছে একদম আয়ত্তে এসে যাবে। এইটা হচ্ছে আমাদের ছন্দটা আর কি, জাস্ট এইভাবে মনে রাখবো আমরা আর কি, মানে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি এভাবে হচ্ছে মনে রাখতে পারি। কেন হচ্ছে আমরা কয়েকটা সলভ করি। ওকে, কি বলা হয়েছে,
কোনটি ভেক্টর রাশি? এটা কিন্তু জাবিতে আছে কত সালে? জাবিতে আছে এ ইউনিটে ও 2023-24 সেশনে। দেখো ভেক্টর রাশি কি, কোনটা ছিল তোমাদের ভেক্টর রাশি? আয়তন কি রাশি? আয়তন কি ওখানে ছিল? বৈদ্যুতিক বিভব কি ওখানে ছিল? ছিল না। সমানুপাতিক ধারক যন্ত্র ছিল। বৈদ্যুতিক প্রাবল্য, এই দেখো এখানে কিন্তু প্রাবল্যটা আছে। এখানে কিন্তু আমাদের প্রাবল্যটা আছে, এই যে প্রাবল্য কি, ভেক্টর রাশি। সুতরাং এইখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার কোনটা হবে? তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা কিন্তু এটা ব্যাখ্যা ওইটা দিয়ে দিছি। তাহলে পরেরটা দেখি, কোন রাশি স্কেলার রাশি? কোন রাশি স্কেলার রাশি? আমরা কিন্তু ভেক্টর গুলো হচ্ছে দেখে নিছি। তড়িৎ ক্ষেত্র, এটা কি ছিল, স্কেলার নাকি ভেক্টর? এটা হচ্ছে গতি শক্তি, স্কেলার নাকি ভেক্টর? শক্তি কি, দেখো কাজ ক্ষমতা শক্তিতে যে চ্যাপ্টারটা আছে পুরোটাই কি শক্তি, কি এটা হচ্ছে স্কেলার রাশি, ওইখানে নাই। তার মানে কি এটা স্কেলার? এটা স্কেলার। শক্তি তার হচ্ছে তোমার ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি, এই টোটাল যে অর্ক এনার্জিতে যা আছে সব তোমার কি হবে? অর্ক এনার্জিতে যা আছে সবই তোমার হচ্ছে কি স্কেলার রাশি। মানে অর্ক এনার্জি তিনটা টার্ম আছে না, তিনটে হচ্ছে স্কেলার রাশি। তাহলে এখানে কেন্দ্রীয় বল, কেন্দ্রীয় বল, বল কি ভেক্টর, ঠিক আছে, বল তো বলই, বাট তাপমাত্রাটা কি, সরি, বাট তাপমাত্রাটা কিন্তু স্কেলার, এটা কিন্তু স্কেলার। তাপমাত্রা কি স্কেলার, তাপমাত্রা স্কেলার। বাট এইখানে দেখো তো চার্জ কম্পাঙ্ক এগুলো কি স্কেলার না? চার্জ ওইখানে কি ছিল? ছিল না কিন্তু। বাট তড়িৎ ক্ষেত্র যেটা, এটা হচ্ছে তোমার ক্ষেত্র ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। এটা এগুলো আমরা জানি আশা করি। এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে এক্সপ্লেন করার মতো কিছু না। আমি মেইন টার্মে যাবো হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস বলে, তারপরে একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। দেখো কোন ভেক্টরে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই থাকে? দেখাইছি না, শূন্য ভেক্টরে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু সেম থাকে, নাল ভেক্টর। আর বলছিলাম হচ্ছে নাল ভেক্টর বলা হয়, তাহলে এটা কি হচ্ছে? শূন্য ভেক্টর। দেখা হচ্ছে তোমার সমরেখ ভেক্টর, মানে যদি একই রেখায় চলতে থাকে, সেম রেখায় চলে, সেম রেখায় চলে, সেম রেখায় চলে বলতে কি এমন বোঝায়? সরল রেখায় চলে এক কথায়। কেন হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর কি হবে? মান হচ্ছে তোমার, সরি, যে ভেক্টরের 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 মান হচ্ছে তোমার এক একক, তোমার হচ্ছে যে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কি ক্যাপ আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে একক ভেক্টর, ঠিক আছে, একক ভেক্টর কিন্তু। দেন এইখানে একক ভেক্টরটা কিভাবে বের করে? মান তোমার বের করে কেমনে? তোমার একক ভেক্টর ধরো এ প্রাইম হলো, তাহলে হচ্ছে এটাকে বের করে ওই ভেক্টর ডিভাইড বাই হচ্ছে ওই ভেক্টরের মান দ্বারা, ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমরা একক ভেক্টরটা পেয়ে যাই। আমি এইটা হচ্ছে কি করতেছি, প্রত্যেকটা অপশন মোটামুটি ব্যাখ্যা করে দিচ্ছি। কারণ হচ্ছে সমতলীয় ভেক্টর কি, সমতলীয় হচ্ছে ধরো একটা তল আছে, এই যে এই তলে যদি সমতলীয়, এই তলে যদি অনেকগুলো ভেক্টর থাকে তখন তাকে আমরা সমতলীয় ভেক্টর বলি। এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে একই তলে যদি থাকে তখন তাকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর। এখানে তাহলে অ্যান্সারটা কোনটা? শূন্য ভেক্টর। ওকে পরেরটা দেখি। দেখো দেখো সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর আছে, আগে দেখি আমাদের কি বলছে। ধরো সমজাতীয় দুইটা ভেক্টর আছে, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে কি ভেক্টর বলে? সমজাতীয়, সদিশ ভেক্টর বলে না, সমজাতীয়। বাট এখানে কিন্তু বলা হয় না, দেখো সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে কি ভেক্টর বলে? সদিশ, সদিশ ভেক্টর বলে, সদিশ ভেক্টর বলে। তোমার এখন কথা হচ্ছে ভাই সমান্তরাল কেন, সরি, সমান ভেক্টর কেন হলো না? সমান ভেক্টর কিন্তু কিন্তু মানটা সেম হওয়া লাগে, মান সেম। আর এখানে কি সদিশে কি জাস্ট খালি সমান্তরাল, সমান্তরাল এবং হচ্ছে আলফা হচ্ছে তোমার 0 হওয়া লাগে। বাট এইখানে কিন্তু মানের ব্যাপারটা বলে দেওয়া হয় না এরা সমান কিনা, ঠিক আছে। এই জন্য কি এটা আমাদের সদিশ হবে। সীমাবদ্ধ ভেক্টরটা কি? সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে আদিবিন্দু, আদিবিন্দু নির্দিষ্ট, আদিবিন্দুটা তোমার কি নির্দিষ্ট? আদিবিন্দু নির্দিষ্ট কোন ভেক্টর? জাস্ট একটা ভেক্টরই আছে, সেটা হচ্ছে তোমার কি ভেক্টর? সেটা হচ্ছে তোমার
অবস্থান ভেক্টর, খালি অবস্থান ভেক্টরটাই শুধু হচ্ছে তোমার সীমাবদ্ধ ভেক্টর হবে। সমরেখা ভেক্টর একটু আগে বলছি, সেম রেখা যদি থাকে তখন তখন তাদের সমরেখা ভেক্টর বলে। এটা কেন সদিশ ভেক্টর হবে এটা বুঝতে পারছো তো আশা করি। এটা আবার এই প্রশ্নটা যেন না আসে সমান কেন হইলো না, যদি এখানে বলা থাকতো মানে তোমার সমান মান যদি বলা থাকতো সেক্ষেত্রে এটাও সমান হইতো, যেহেতু বলা হয় না সুতরাং সমান হবে না। ওকে, পরেরটা দেখো, ভেক্টরের লব্ধি অল। ভেক্টর লব্ধি, দেখো ভেক্টরের লব্ধি হচ্ছে, এখন আমরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এটাকে কি বলবো, এই টপিকটাকে হচ্ছে কি বলবো, একদম হচ্ছে 5 স্টার টপিক, একদম 5 স্টার টপিক এটা, একদম 5 স্টার টপিক, একদম 5 স্টার টপিক এটা। এখন এইটার মাধ্যমে অনেক বেশি প্রশ্ন সলভ করে ফেলবো, অনেক বেশি প্রশ্ন সলভ করবো। আমি হচ্ছে এখন হচ্ছে বিস্তারিত হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক আলোচনাটা করব। এই আলোচনায় মোটামুটি আমাদের যে প্রশ্নগুলো আছে সবগুলো মোটামুটি আমাদের সমাধান করা হয়ে যাবে। দেখো এইখানে আমাদের যে জিনিসগুলো লাগবে, তোমার লব্ধি নির্ণয়ের জন্য যা যা লাগবে, লব্ধি নির্ণয়ের সূত্র, লব্ধি নির্ণয়ের সূত্র যেগুলো আমাদের লাগবে, আমাদের ভার্সিটি বেসে যেগুলো লাগে সেগুলো, একটা হচ্ছে তোমার সাধারণ বা ত্রিভুজ সূত্র, একটা ত্রিভুজ সূত্র, তোমার 2 নম্বর হচ্ছে বহুভুজ, দেন হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের সামান্তরিক, সাইন সাইন দিনে দেই সাইন সূত্র, 4 নম্বর হচ্ছে তোমার সামান্তরিক সূত্র। এই যে 4টা দিছি না, এই 4টার মধ্যে আবার সামান্তরিক সূত্রটা তোমার হচ্ছে হট, একদম হচ্ছে কি বলবো বেশি ইম্পর্টেন্ট। এই 4টার মধ্যে আবার তোমার সামান্তরিক সূত্রটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমার দেখা যায় ভেক্টরের লব্ধি থেকে যত প্রশ্ন আসে বলা যায় তোমার 80% আসে সামান্তরিক সূত্র থেকে, 80% তোমার হচ্ছে সামান্তরিক সূত্র থেকে, আর বাকি 20% হচ্ছে ওই ওই জায়গা থেকে আসে। ওকে, আমি হচ্ছে এখন সামনের দিকে যাচ্ছি, একটা একটা করে হচ্ছে ধীরে ধীরে আলোচনা করি ত্রিভুজ সূত্রটা কি, দেন হচ্ছে আমাদের বেশি আলোচনা করবো না, 1-2 লাইনে সব শেষ করে দিব, 1-2 লাইনে সব শেষ করে দিব। দেখো এখন হচ্ছে ত্রিভুজ সূত্র, আমি জানি এটা অ্যাডমিশন ফেস্ট, সো আমি হচ্ছে খুব দ্রুত শেষ করব। ত্রিভুজ সূত্র কি মনে রাখবা, জাস্ট আমি জাস্ট খালি আসল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোই বলবো। ত্রিভুজ সূত্র কি, যদি কোনো ত্রিভুজের যদি আমি জাস্ট খালি চিত্র ঢাকাই, এটা যে একটা কোনো ত্রিভুজ আছে, আমি জাস্ট হচ্ছে মেইন কথাগুলো বলে দিই, আমি হচ্ছে ওই ব্যাখ্যা টাখ্যায় কোনোভাবে যাচ্ছি না। দেখো ত্রিভুজ সূত্রে কি হয়েছে, ত্রিভুজ সূত্রে যদি কোনো একটা ত্রিভুজ দেওয়া থাকে, এদের যদি 2টা বাহু একই ক্রমে থাকে, এই যে এটা একটা বাহু, এই যে একটা বাহু, তোমার এটা ধরো আমি এবি, এটা হচ্ছে তোমার সি, এটা এ, এটা বি ভেক্টর, আর এটা হচ্ছে তোমার সি ভেক্টর। 2টা বাহু যদি একই ক্রমে থাকে তাহলে তৃতীয় ভেক্টরটা বিপরীত ক্রমে তার লব্ধি হবে। এইটা হচ্ছে এই ক্রমে আছে, তাহলে বিপরীত ক্রমটা কোন দিকে হবে, এইদিকে। তাহলে লব্ধিটা কি হবে তোমার, সি ভেক্টর ইকুয়াল হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। অতি আবেগে আবার লিখে ফেলেও না, সি ইকুয়াল এ প্লাস বি, ঠিক আছে, এটা যেন না লিখে ফেলো আবার অতি আবেগ। দেখো এইটা ঠিক আছে, বাট এটা কি ঠিক আছে, এটা কিন্তু ঠিক নাই, এটি কিন্তু ঠিক নাই, এটি কিন্তু হবে না এইটা। ত্রিভুজ সূত্রের বেলায় আর একটা সবচেয়ে মজার কথা হচ্ছে, সবচেয়ে মজার যে কথাটা, যেটা জানলে হচ্ছে আমরা ত্রিভুজ সূত্রের সব এ টু জেড হচ্ছে একদম কমপ্লিট করে ফেলতে পারবো, জাস্ট এই একটা কথার মাধ্যমে এ টু জেড কমপ্লিট হয়ে যাবে, জাস্ট একটা কথার মাধ্যমে। সেটা হচ্ছে কি তোমার, মানে কোন ত্রিভুজের 3টা বাহু, জাস্ট কোন ত্রিভুজের, দেখো শর্টকাট, শর্টকাট বলে ভুলই হবে, দেখো শর্টকাট, কোন ত্রিভুজের কোন ত্রিভুজের ত্রিভুজের 3টি বাহু একই ক্রমে থাকলে, একই ক্রমে থাকলে একই ক্রমে থাকলে তাদের তাদের লব্ধি শূন্য হবে, লব্ধি শূন্য হবে, ঠিক আছে। যদি একই ক্রমে থাকে তখন তাদের লব্ধিটা কি হবে, তাদের লব্ধি হচ্ছে তোমার শূন্য হবে। তাদের লব্ধি যেহেতু শূন্য, আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদের।
একটা এক্সাম্পল দেখাই। লব্ধি শূন্য কখন হবে দেখো তো, এইরকম কেসটা আমরা কখন পাবো? এরকম কেসটা আমি কিন্তু একটু দ্রুত পড়াচ্ছি তোমাদের দিকে, ওরকম ভাবে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছি না, একটু তাকাও, এই সেই অ্যাডমিশন ফেস তোমরা বুঝো। দেখো শর্টকাট কোনো বিন্দুতে ত্রিভুজের বাহু একই ক্রমে থাকলে, ধরো একটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজ আমরা নিয়ে আসি, একটা ত্রিভুজ নিয়ে আসলাম, ঠিক আছে, একটা ত্রিভুজ নিয়ে আসলাম, এটা হচ্ছে তোমার এ, এটা বি, এটা সি, দেন হচ্ছে এ বি, দেন হচ্ছে সি। আমি কি বলছি, যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে থাকে, একই ক্রম মানে কি, দিক সেম, এইরকম ধরো তিনটাই সেম আছে, তাহলে এদের যোগফলটা কি, এদের থাকলে তাদের লব্ধি শূন্য। লব্ধি বলতে এদের যোগফল তাহলে কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার কি হবে, জিরো হবে। বুঝছো? তুমি কি জানো এই কথা আর এই কথাটা একদম সেম জিনিসই, এই কথা আর এই কথাটা সেম জিনিস। এখানে দেখো তো, এই যে এটার দিকে এদিকে, এটার দিকে এদিকে, এইটার দিক হচ্ছে এদিকে, মানে সেম ক্রম আছে। তুমি যদি কোনোভাবে দেখো তো, এই যে সি যেটা আছে সেটা যদি সি উল্টাই দাও তাহলে কি হচ্ছে, মাইনাস সি, ঠিক আছে না, মাইনাস সি আছে। এখন যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করো, তুমি এই জাস্ট এই সূত্রটাই অ্যাপ্লাই করো, মানে ত্রিভুজের যে এই পাশের যে পার্টটা আছে তোমার, ত্রিভুজের সূত্র আছে, এটা যদি ইউজ করো, এখন দেখো ত্রিভুজ সূত্র কি ছিল, মানে সেম ক্রমে যেগুলো থাকবে সেগুলো হবে বিপরীত ক্রমেরটার লব্ধি হবে তাদের। মানে সেম ক্রমে কি আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে হচ্ছে লব্ধিটা কি হচ্ছে, মাইনাস সি, অর্থাৎ মাইনাস সি ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো তো যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, আলটিমেটলি কি পাচ্ছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এই দুইটা কথা আসলে সেমই, জাস্ট একটু ঘুরাইয়া বলছি, তোমরা কোনটা ইউজ করবা, সবসময় এইটা ইউজ করবা, তোমার অ্যাডমিশনে সবসময় এইটা ইউজ করবা, অ্যাডমিশনে সবসময় এইটা ইউজ করে সবগুলো হচ্ছে ইজিলি করে ফেলবা। তুমি সবগুলো দিক যদি উল্টো দিক থাকে তুমি সেম দিক করে দিবা, সেম দিক দিয়ে দিবা, কয়েকটা প্রবলেম আছে সলভ করে দেখাই দিব। সরি, দেখো এখন হচ্ছে বহুভুজ সূত্রটা আমরা দেখি, বহুভুজ সূত্র, কেন হচ্ছে বহুভুজ সূত্র, দেখো তোমার বহুভুজ সূত্রের মেইন কথাটা কি, সেম কথাই, তোমার ওই যে ত্রিভুজ সূত্রে যা বলছি তাই, এটা আমি হচ্ছে ওটা নিয়ে ব্যাখ্যা করবো না, জাস্ট চিত্র আঁকাবো, দেন হচ্ছে তোমার দেখাই দিব। দেখো বহুভুজ সূত্রের বেলা ওই সেম জিনিসই হয়, বহুভুজ সূত্রের বেলা তোমার হচ্ছে সেম রকম জিনিসই হবে। দেখো একটা বহুভুজ আছে তোমার, এক্ষেত্রে কি, এটা ধরো তোমার এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো এইখানেও সেম জিনিসই, কোন ত্রিভুজের যতগুলো বাহু আছে সবগুলো বাহু যদি একই ক্রমে থাকে, শেষোক্ত বাহুটার বিপরীত ক্রম হচ্ছে তার লব্ধি হবে। তাহলে এটাকে ধরলো আমরা হচ্ছে আর ধরলাম, এটা কি বিপরীত ক্রম যদি দিয়ে দিই, এটা হচ্ছে এদিকে আছে, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, বিপরীত ক্রমে যেটা আছে সেটা জাস্ট লব্ধি হবে, এই কথাটাই। এখন হচ্ছে আর ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার কি হচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। আবার ওই সেম কথাটা ইসের ক্ষেত্রে চলে, সেম কথাটা তোমার ইসের ক্ষেত্রে চলে, কিসের ক্ষেত্রে, সেম কথাটা তোমার হচ্ছে ওই যে শূন্য শূন্য শূন্যর বেলাও চলে, শূন্যর বেলাও চলে সেম কথায়। ঠিক আছে, এই যে একটা ইয়ে পাইলাম আমরা, ধরো হচ্ছে এটা তোমার এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে তোমার এর। এরা যদি সেম ক্রমে থাকে তাহলে তাদের লব্ধিটা কি হবে, এদেরও ক্ষেত্রে লব্ধিটা জাস্ট শূন্য হবে। অর্থাৎ এখানে আর যেটা আছে তোমার আর, এখানে সবগুলোর যোগফল তোমার জিরো হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর প্লাস এফ ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার জিরো। জাস্ট এতটুকু কথা মনে রাখলেই হবে, এতটুকু কথা মনে রাখলেই হবে। আর এতটুকু কথা মনে রাখলে আমরা হচ্ছে ইজিলি এগুলো করে ফেলতে পারবো, ইজিলি করে ফেলতে পারবো। ওকে, এখন দেখি হচ্ছে সাইন সূত্র। তোমার সাইন সূত্রে কি বলা হয়েছে, সাইন সূত্র আমি কিন্তু জাস্ট কি করতেছি, ভাষা ভাষা হচ্ছে ধারণা দিয়ে দিচ্ছি, একদম হচ্ছে ডিপলি এগুলো পড়াতে যাচ্ছে না, কারণ হচ্ছে তোমরা এখন এগুলো জানো, আশা করি সবাই এখন সবাই জানো। তারপরে হচ্ছে আমি জাস্ট দেখাই দিয়ে যাচ্ছি, যেগুলো বুঝতে প্রবলেম হবে তোমরা কি করবা, দুইবার দেখবা। আমি যেহেতু একটু দ্রুত পড়ানোর চেষ্টা করতেছি, তোমরা হচ্ছে একটু দুইবার দেখতে পারো। আমি যখন প্রশ্ন সলভ করবো দেখবো হচ্ছে আমি একদম ওইখানে আবার সবটা ডিটেলস এক্সপ্লেন করছি, জাস্ট অন্যরকম একটা লেভেলের। দেখো এখানে কি করছে, সাইন সূত্রতে কি বলা হয়েছে, মানে যে কোনো বাহু, যে কোনো, দেখো আমি যে জিনিসগুলো দিচ্ছি তুমি কিন্তু এগুলো মনেই রাখতে পারো, দুই তিনবার দেখলে এগুলো কিন্তু বোঝার দরকার নাই। আমি খুব কম দিচ্ছি, যে কোনো বাহু ডিভাইডেড বাই তার বিপরীত শীর্ষের শীর্ষ কোণ, এইটা কোণের সাইন সমান হচ্ছে তোমার কি হবে,
কনস্ট্যান্ট। এই কথাটা মনে রাখা যাবে না, এই কথাটা মনে রাখা যাবে না, যাবে কিন্তু। এই যে একটা ত্রিভুজ আছে তোমার, একটা ত্রিভুজ আছে, ধরো তোমার হচ্ছে এ, এটা বি, এটা সি, তাহলে হচ্ছে এটা এ, এটা তোমার সি, এটা হচ্ছে তোমার যদি বি হয়, এক্ষেত্রে কি লিখতে পারি দেখো তো। তোমার এ যেটা বাহু আছে এর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে কি লিখতে পারি? সুতরাং এ বিপরীত কোণ কোনটা? এ এর সাইন কোনটা, মানে এর সাইন, অর্থাৎ সাইন এ, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হবে। কেন হচ্ছে আবার তোমার হচ্ছে বি সাইন বি, এটা একটা কনস্ট্যান্ট হবে। আবার তোমার এখানে কি সি সাইন সি ইকুয়াল হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট হবে। তাহলে তিনটাকে মার্জ করে আমরা লিখতে পারি না, এ সাইন এ ইকুয়াল হচ্ছে তোমার বি সাইন বি ইকুয়াল হচ্ছে সি সাইন সি ইকুয়াল হচ্ছে তোমার কনস্ট্যান্ট। বাট তুমি জাস্ট ম্যাথ করার সময় আমরা জাস্ট এতটুকু ইউজ করি, এই এতটুকু ইউজ করি, এতটুকু ইউজ করি, ঠিক আছে, এতটুকু ইউজ করি, বাকিটা ইউজ করি না। আশা করি এটা বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই। ওকে, আমি এখন দুই তিনটা ম্যাথ দেখি। দেখো এখানে কি বলছে, দেখো নিচের কোনটি হচ্ছে ভেক্টর, সরি ভেক্টর রাশি যোগসূত্র না। দেখো ভেক্টর রাশির যোগসূত্র কোনগুলা দেখছিলাম আমরা? সাধারণ সূত্র দেখছিলাম, বহুভুজ সূত্র দেখছিলাম, এটা হচ্ছে উপাংশ সূত্র, হ্যাঁ এটা হচ্ছে আছে। বাট বর্গ সম্পর্কিত কোনো হচ্ছে আমাদের কি নাই, ভেক্টরের ভেক্টরের হচ্ছে কোনো বর্গ সম্পর্কিত, মানে বর্গ সূত্রের দ্বারা কোনো যোগসূত্র বা লব্ধি নির্ণয়ের সূত্র নাই আমাদের, এটা আমরা সবাই জানি। তাহলে হচ্ছে পরটা দেখি, দেখো কি বলেছে, এদিক দেখি আমি, কি বলা হয়েছে, একটি বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমতলীয় ভেক্টর রাশিকে কোন ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে নির্দেশ করে। একই ক্রমে একটা ত্রিভুজ আছে, কি বলা হয়েছে, এই যে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, কি বলা হয়েছে, একটি বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমতল ভেক্টর রাশিকে, ক্রিয়ারত তিনটি সমতল ভেক্টর এরকম আছে, সমতল ভেক্টর রাশিকে কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করে, এ বি আর সি। কি বলা হয়েছে, একই ক্রমে নির্দেশ করে, তাহলে হচ্ছে লব্ধি কি হবে, লব্ধি শূন্য না, লব্ধি জিরো না, দেখাইছে না একটু আগে, লব্ধি জিরো হয়। সুতরাং কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান কি, জিরো। এটার অ্যান্সার কি হচ্ছে, জিরো হবে। ওকে, পরেরটা দেখি। এইটা হচ্ছে প্রশ্ন, আমাকে একটু দেখা লাগবে, প্রশ্ন হচ্ছে একটু মিসিং আছে। কয় নাম্বারটা, ওয়েট ওয়েট, আমি একটু প্রশ্নটা দেখলি, আমি সরি। এটা আছে, ওকে, এখানে কি বলা হয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর ইকুয়াল হচ্ছে জিরো, ভেক্টরদের সম্পর্কিত কোন চিত্রটি সঠিক? ভাই তিনটা ভেক্টরের যোগফল জিরো হচ্ছে, তার মানে কি সেম ক্রমে হবে। সেম ক্রমে কোনটা আছে, এইটা না, এই যে এইটা না, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, এক নাম্বার। দেখছো ভাই, একটা সূত্র জাস্ট দেখাইছি, মানে সেম ক্রমে যদি হয় তাহলে কি হয়, শূন্য হয়। সবগুলো কিন্তু তুমি পারতেছো, একদম ইজি না, একদম কিন্তু ইজি। ভার্সিটি প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নগুলো হয় মোটামুটি স্ট্যান্ডার্ড বলতে কি মনে হয়, একদম বেসিক থেকে হয়, তুমি যদি বেসিকটা ভালো মতো ধরতে পারো, আর হচ্ছে ওইখানে মেন্টালি নিজেকে যদি স্টেবল রাখতে পারো, তোমার জন্য চান্স একদম নিশ্চিত। সো প্যারা নিবা না, একদম হচ্ছে চিল মোডে এক্সাম দিবা, আর প্রিপারেশনের সর্বোচ্চ থাকবা, দেন ইউ উইল বি সাকসেস ইনশাল্লাহ। আর বাইরে তো অবশ্যই আছে তোমাদের হেল্প করার জন্য, যে কোনো প্রয়োজনে বাইরে হচ্ছে নক করবা। তো আমার হচ্ছে তোমাকে সমস্যা নেই। দেন পরের ম্যাথটা দেখি। দেখো এখানে কি বলেছে, নিচের কোন চিত্রটি আর পি দেন হচ্ছে কিউ, এটা আমি চিত্রটা একটু ঠিক করে নেই, এইদিকে এইদিকে দেন হচ্ছে এইদিকে, দেন ওকে, এই দিকটা দেওয়া আছে আমাদের,
এই দিকগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে দেখো তো ভাইয়া, এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু মানে কিচ্ছুই জানি না, একদমই জানি না, ঠিক আছে। আমি ওই কোনো কিছু দেখতেই যাব না, এখানে আমি প্রশ্ন কি আছে ওটাও দেখতে যাব না, ঠিক আছে। জাস্ট আমি যা জানি, আমি কি জানি, আমি জানি তিনটা ব্যক্তি যদি সেম ক্রমে থাকে তাহলে তাদের লব্ধিটা কি হয়, শূন্য হয়। এটা কি আছে, সেম ক্রমে কি আছে, নাই, কিন্তু এটা কি সেম ক্রমে আছে? এই দুইটা সেম ক্রমে থাকলেও তোমার সিটা কিন্তু এই ক্রমে আছে। এখন সিটাকে যদি আমি ঘুরাই দিই, সেটাকে যদি আমি ঘুরাই দিই, এইরকম করে দিলাম, তাহলে হচ্ছে মাইনাস সি হচ্ছে না, তাহলে কি হচ্ছে, তখন হচ্ছে আমাদের দিকটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে কি লিখতে পারি আমরা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস মাইনাস সি ভেক্টর ইকুয়াল হচ্ছে আমাদের জিরো, ঠিক আছে। আহ, ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে ধরো তোমার এই যে সি ইকুয়াল হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ধরো এইটা আর এর বদলে আমরা ওইটা দিলাম, যেহেতু আমরা হচ্ছে এখানে এবি বসাই দিছি। যদি এইটা হয় তাহলে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি, তাহলে হচ্ছে সি কে হচ্ছে এক পাশে রাখা লাগবে, তাহলে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার কি হচ্ছে সি ভেক্টর, মিলছে কি, মেলে নাই, সুতরাং এক নাম্বারটা হবে না, এক নাম্বারটা হবে না। আবার যদি দুই নাম্বারটা চেক করি, এই দেখো এই দুটো কিন্তু সেম রকমই আছে, বাট এটা কিন্তু বিপরীত দিকে আছে। এইটা আর এটা সেম জিনিসই না, দেখো তো, এই যে দিক আর এই যে দিক একই রকম, আবার এইটারও কিন্তু, বাট এইটা ভিন্ন আছে, এই দুটো কিন্তু সেম, এক আর দুই সেম। এইখানে কি আছে তোমার, এই দুটো সেম, আর এইটা কোন দিকে আছে, এদিকে আছে। যদি আমরা ঘোরাই দিই কোনোভাবে, দেখো তো, এটাকে ঘোরাই দিলাম তাহলে কি হয়ে যাচ্ছে, যদি ঘোরাই দিই তাহলে হচ্ছে এটা এ মাইনাস হয়ে যাচ্ছে না, যদি এ মাইনাস দিই তাহলে আমাদের কি হয়, দেখো তো ভাইয়া, এ, সরি, এখানে কি আছে সেম দিকে, তাহলে হচ্ছে বি সি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার জিরো হচ্ছে। আমাদের লাগবে কি, সি ভেক্টরটা হচ্ছে একপাশে লাগবে, তাহলে আমরা কি লিখতে পারি, সিটা এই পাশে রেখে দিলাম, সি ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার ওপাশে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। মিলা গেছে কি, হ্যাঁ এই যে এইটা কিন্তু মিলা গেছে আমাদের, এইটা আমাদের মিলে গেছে। এটা বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা কিভাবে করছি, এইটা বুঝছো কিনা, একটা বুঝলে সবগুলো হচ্ছে নিজেরাই পারবা। এটা বুঝছো কিনা একটু দেখো, কি করছি আমরা, মানে কি করছি, জাস্ট আমাদের যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে আমরা কি করব, জাস্ট একদিকে বানাই নিব আমার সুবিধার জন্য। আমি কি জানি, মানে সেম দিকে হলে তাদের লব্ধিটা জিরো হয়, আমি জাস্ট এই কথাটাই জানি আর এই কথাটাই অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাই করছি মেলে নাই, এইটার এটা সেম জিনিস মেলে নাই, বাট এইখানে যখন ওটা অ্যাপ্লাই করছি সেম দিকে করার জন্য কি করছি, এ ভেক্টরটাকে ঘুরাই দিছি, তাহলে হচ্ছে এ মাইনাস হয়েছে। আমি হচ্ছে তিনটা ভেক্টর যোগ করছি, সি ভেক্টর পি ভেক্টর, বাট এর বিপরীত দিকের ভেক্টরটা কি, মাইনাস এ, যোগ করছি লব্ধি কত হবে, শূন্য হবে, যেহেতু সেম দিকের লব্ধি কি হয়, শূন্য হয়। কেন ওটা বসাইছি, ক্যালকুলেশন করছি, দেখো ওই ফর্মটা চলে আসছে। সুতরাং অ্যান্সার কোনটা হচ্ছে তোমার, এই সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হচ্ছে। বুঝতে পারছো ভাইয়া, আশা করি বুঝতে পারছো। ওকে, পরেরটা দেখি। দেখো তোমার হচ্ছে বন্টন সূত্র, বিনিময় সূত্র, আর হচ্ছে তোমার বন্টন সূত্র, বিনিময় সূত্র, আর হচ্ছে সংযোগ সূত্র, আমরা এই সূত্রগুলো হচ্ছে লিখে নিই। বন্টন সূত্র, বিনিময় সূত্র, দেন হচ্ছে তোমার বন্টন বিনিময় সংযোগ। দেখো বন্টন বলতে কি বলা, মানে একটা জিনিস আছে সবার কাছে হচ্ছে দিয়ে দেওয়া, ধরো এম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি থাকে তাহলে তুমি কি করবা, এমটাকে সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দিবা। ধরো এম, তাহলে কি হচ্ছে এ ভেক্টর প্লাস এম, এম বি ভেক্টর, এটা কি হচ্ছে, এটা আমাদের হচ্ছে বন্টন সূত্র। আবার যদি এরকম থাকে তোমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, দেন হচ্ছে, সরি, এ প্লাস বি প্লাস সি, তখন তাকে আমরা কি বলবো, সেক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ এটা তো ভাই বিনিময় সূত্র যেটা, ওকে। দেখো এ প্লাস বি ইকুয়াল হচ্ছে তোমার কি হয়, বি ভেক্টর প্লাস এ ভেক্টর। দেখো বিনিময় বলতে কি বোঝায়, বিনিময় কি আসলে, একটা জিনিস আমি তোমাকে একটা কলম দিলাম, আমরা তোমার খাতাটা দিলাম, এটা হচ্ছে বিনিময় হলো না, মানে একটা জিনিসের বদলে অন্য একটা জিনিসকে দেওয়া নেওয়া। এখানে কি করছি, আমরা এ এর জায়গায় বি কে বসাইছি, না দেখো এখানে এ ছিল না, বি হয়ে গেছে,
এখানে বি ছিল না, এ হয়ে গেছে, মানে জায়গাটা চেঞ্জ করছি, সেক্ষেত্রে কি হচ্ছে, বিনিময় হচ্ছে। বাট যদি তোমার হচ্ছে এরকম হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর হচ্ছে প্লাস সি ভেক্টর যদি থাকে, তখন এই যে তোমার হচ্ছে এ ভেক্টর প্লাস আবার হচ্ছে তোমার বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, মানে কি হয়েছে, এইটা এ বি এক জায়গায় ছিল, বাট এখান থেকে বের হওয়া কি হচ্ছে, বিসি এর মধ্যে চলে গেছে, ঠিক আছে। যদি এইরকম হয় সেক্ষেত্রে এটা কি হবে, এটা এইটা আমাদের হচ্ছে কি সংযোগ সূত্র হবে, সংযোগ সূত্র এটা, এইটা হচ্ছে সংযোগ সূত্র। আমার মনে হয় সংযোগ সূত্রকে বিচ্ছিন্ন সূত্র বলা হয়। এই বেটা হচ্ছে কি করছে, এ বি এর সাথে সংযোগ ছিল, মানে একজনকে সাইডে আরেকজনের সাথে চলে গেছে, মানে ভন্ডামি টাইপের পোলাপান, ঠিক আছে, ভন্ডামি করছে আর কি, মানে একজনের সাথে পেয়ারিং এ ছিল, বাট ওইটা ছেড়ে আরেকজনের সাথে পেয়ার গঠন করছে। এটা কি সংযোগ, সংযোগকে আমরা কি দ্বারা মনে রাখবো, ভন্ডামি সূত্র, ঠিক আছে। আর বিনিময় তো সবাই জানি, একটা দেওয়া অন্যটা নেওয়া, অন কাইন্ড অফ হচ্ছে তোমার হচ্ছে মানে বিনিময়ের কোনো কিছু বিনিময়ে হচ্ছে স্বার্থ হাসিল, ধর তোমাকে আমি টাকা দিলাম, তুমি হচ্ছে আমাকে একটা জিনিস দিলা, এরকম টাইপের। আর বন্টন সূত্রটা তো আমরা সবাই জানি। তাহলে এই সূত্রটা আমাদের কি সূত্র পড়ে দেখো তো, এটা কি, এই দেখো তো এটা কি করছে, এই যে এ আর বি, এই যে এ বি, এই বেটা কোথায় ছিল, এ এর সাথে হচ্ছে পেয়ারিং এ ছিল, ধরো হচ্ছে এর সাথে হচ্ছে ওর আহ, এর সাথে হচ্ছে ওর ফ্রেন্ডশিপ ছিল, ভালো ফ্রেন্ডশিপ ছিল, বাট কোনো কারণে এর সাথে তোমার হচ্ছে ওর একটু ভেজাল লাগছে, এবারটা কি করছে, ওর সাথে ফ্রেন্ডশিপ ছাইরা সে সাথে ফ্রেন্ডশিপ করে ফেলাইছে, তার মানে কি বন্ডামি সূত্র যেটা, সেটা কি আমাদের সংযোগ সূত্র, বন্ডামি সূত্র, বন্ডামি সূত্র, বন্ডামি সূত্র না, তার মানে কি সংযোগ, তার মানে কি তোমার সংযোগ সূত্র, বন্ডামি সূত্র মানে কি তোমার সংযোগ সূত্র, তাহলে এটা কি হবে, সংযোগ সূত্র হবে। ওকে, সংযোগ সূত্র হবে। ওকে, পরেরটা দেখি কি আছে। দেখো নিচের কোনটি বন্টন সূত্র, ভাই দেখো তো কোনটা বন্টন, বন্টন মানে ডিস্ট্রিবিউশন করে দেওয়া না, বন্টন মানে কি ডিস্ট্রিবিউশন করে দেওয়া, বন্টন মানে কি ডিস্ট্রিবিউশন করে দেওয়া, এখানে কোনটা বন্টন হয়েছে, এই যে আমাদের খ নাম্বারটা না, এইখানে কি হয়েছে, বিনিময়, এটা বিনিময় সূত্র, এটা কি, এটা ভন্ডামি করছে না, ভন্ডামি, তার মানে কি সংযোগ। আর এটা কি করছে, এবারটা কি করছে, এই হচ্ছে কিন্তু আলাদা আলাদা বিভক্ত করে দিচ্ছে, তার মানে কি এটা বন্টন, বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার বন্টন হবে। ওকে, পরেরটা দেখি। দেখো দুটি ভেক্টর একই দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কত, তার মানে সামান্তরিকে চলে আসছি আমরা, আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব সামান্তরিক রিলেটেড। এখন হচ্ছে আমরা একটু সামান্তরিক রিলেটেড বিস্তারিত আলোচনা করি, এখানে কি কি আছে, সামান্তরিক সূত্র। ওকে, এইটা হচ্ছে সবাই অনেক ভালো করে পড়বা। সামান্তরিক সূত্র থেকে আলটিমেটলি আমরা কি জানি, আমি কিন্তু কোনো এক্সপ্লেনেশনে যাব না। দেখো সামান্তরিক সূত্র থেকে আমরা কি জানি, সামান্তরিক সূত্র থেকে আমরা জানি না হচ্ছে তোমার যদি লব্ধি আর হয় তাহলে আর একটু স্কোয়ার ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, আলফাটা কি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, আর এখানে থিটাটা কি ছিল, থিটা ছিল tan ইনভার্স কিউ sin আলফা, এখানে হচ্ছে পি প্লাস কিউ cos আলফা। এখন ভাই কথা হচ্ছে কোথায় আমি হচ্ছে পিটাকে সিঙ্গেল রাখবো নাকি কিউটাকে সিঙ্গেল রাখবো, বুঝবো কেমনে, মনে রাখবো হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, 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 সে থাকবে সিঙ্গেল, সে থাকবে হচ্ছে সিঙ্গেল। আমার মনে হয় এই ক্লাসগুলো করলে কারো হচ্ছে তোমার আর ডিটেলস ক্লাস তো করার দরকার নেই, জাস্ট খালি একটু হচ্ছে দেখলেই হবে, বিস্তারিত একটু একটু দেখলেই হবে। ধরো তোমার এটা আর যদি হয়, এটা যদি তোমার পি হয়, এটা কিউ হয়, এটা আলফা, এটা হচ্ছে তোমার থিটা। ওকে, এই ক্ষেত্রে আর কি অ্যাঙ্গেলটা কার সাথে আছে, এই যে থিটাটা পি এর সাথে আছে, তখন হচ্ছে আমরা সিঙ্গেল রাখছি। আবার যদি আমরা এরকম করতাম, এই যে এইটা বের করতাম আলফা, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হইতো, সেক্ষেত্রে আমাদের থিটাটা কি হইতো জানো, সরি আলফা, সেক্ষেত্রে আমাদের আলফাটা কি হইতো, সেক্ষেত্রে দেখো আলফাটা কি হইতো আমাদের, সেক্ষেত্রে আলফা হইতো আমাদের tan ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে, এই আলফাটা কার সাথে, কিউ এর সাথে, কিউটা সিঙ্গেল, দেওয়া হচ্ছে বাকিটা পি কজ আলফা, হচ্ছে পি সাইন আলফা। আলফা কেন দিলাম, এটা বিটা দিই যেহেতু আলফা আছে অলরেডি,
ঠিক আছে, এটা বুঝছো আশা করি। এইটা বুঝছো। এখন এখানে আমরা হচ্ছে কয়েকটা কেস করবো, ম্যাক্সিমাম, মিনিমাম, দেন হচ্ছে তোমার হচ্ছে 90 ডিগ্রিতে থাকলে ম্যাক্সিমাম, মিনিমাম, আর হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে যে একটা সম্পর্ক আছে এইগুলা। ওকে, দেখো এখন হচ্ছে আর আর ম্যাক্সিমাম। দেখো আর ম্যাক্সিমাম তুমি কখন পাবে? আর ম্যাক্সিমামটা আমরা কখন পাবো দেখো তো। তুমি একটা জিনিস খেয়াল করো, জাস্ট একটা জিনিস তুমি খেয়াল করো তো ভাই, একটা জিনিস খেয়াল করো। ধরো তুমি এখানে দুটো ভেক্টর আছে, অনেকগুলো ভেক্টর আছে, ঠিক আছে? এখানে দেখো তো দুইটা ভেক্টর বা যে যে কোনো একটা বল হিসেবে থিঙ্ক করো। ধরো তুমি আর তোমার ফ্রেন্ড, ধরো একটা বস্তু আছে, আমি এই চিত্রগুলো হচ্ছে মুছে দিই। ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি তুমি দেখো, এদিক থেকে তুমি এদিক থেকে টানতেছো, তোমার ফ্রেন্ড এদিক থেকে টানতেছে, সেক্ষেত্রে বেশি যাবে এক নাম্বার ফেজ। এক নাম্বার ফেজ এইটা। তোমার দুই নাম্বার ফেজটা হচ্ছে এরকম, একটা বস্তু আর এই যে একটা বস্তু। দেখো তো তুমি হচ্ছে সামনের দিকে নিতে যাচ্ছ, এই প্রথমবারে বেশি দূর যাবে নাকি দ্বিতীয়বার বেশি দূর যাবে? এই কিন্তু এর কিন্তু বলটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে অন্যদিকে। বাট এইখানে দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। বাট এইখানে যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, বস্তুটাকে কিন্তু সেম দিকে টানতেছে, তার মানে কি এইখানে তোমার ইয়া বেশি হচ্ছে, মানে বলটা বেশি হচ্ছে, এফ ইকুয়াল হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে। তার মানে কি ম্যাক্সিমাম লব্ধি বের করার জন্য মধ্যবর্তী কোণ কত হবে? মানে 0 হবে। আর আমরা আর সমান কি দেখছিলাম? আর সমান আর স্কোয়ার সমান আর স্কোয়ার দেখছিলাম হচ্ছে তোমার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2 pq cos, তাহলে কি হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এখানে pq থাকবে, তাহলে হচ্ছে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ কি হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার উপরে হচ্ছে তোমার 2 থাকবে, রুট থাকবে, তাহলে হচ্ছে পি প্লাস কিউ হচ্ছে। আর এটা হচ্ছে তোমার আর, অর্থাৎ আর সমান আমরা কি পাচ্ছি? পি প্লাস কিউ, অর্থাৎ আর এটা কি আর ম্যাক্স, এটা হচ্ছে আমাদের আর ম্যাক্স। আর ম্যাক্স মেইনলি কি? আর ম্যাক্স হচ্ছে তোমার হচ্ছে দুইটা ভেক্টর যদি থাকে, ওই দুইটা ভেক্টরের যোগফলকে হচ্ছে আমরা আর ম্যাক্স বলি, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আর মিনিমাম। ভাই আর মিনিমাম, আর মিনিমামটা কি হবে তাহলে দেখো তো। আর মিনিমামটা সেমই, জাস্ট এইখানে কি হবে, তোমার দিকটা কোন দিকে হবে? ভিন্ন দিকে। একটা যদি আরেকটা একদম হচ্ছে বিপরীত দিকে কাজ করে, একটা এদিকে কাজ করতেছে আর যদি এদিকে কাজ করে, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হচ্ছে কত? এইখানে তোমার আলফা সমান কত? 180 ডিগ্রি। দেখো একটা বস্তুকে তুমি হচ্ছে সর্বনিম্ন দূরত্বে সরাইতে চাচ্ছ, একজন ওদিকে টানতেছে একজন এদিকে টানতেছে, তখনই তো পসিবল না? তখনই পসিবল। তাহলে এক্ষেত্রে তোমার দেখো আর মিনিমামটা তাহলে আমরা কি পাই? আর মিনিমাম ইকুয়াল হচ্ছে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, পিকিউ কস এখানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি দিলাম, ঠিক আছে? যদি মান বসাও তাহলে কি কি পাচ্ছ? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর 2pq কস 180 ডিগ্রি মান হচ্ছে তোমার -1, তাহলে হচ্ছে তোমার পিকিউ হচ্ছে 2pq হচ্ছে, উপরে একটা রুট আছে, তাহলে এখানে আবার সূত্র পড়ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এর উপরে একটা রুট আছে, এটা হচ্ছে তোমার পি মাইনাস কিউ, যেটা হচ্ছে তোমার আর মিনিমাম। আর মিনিমামের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, বাট একটা কথা হচ্ছে কি, একটা কথা হচ্ছে এখানে আমরা হচ্ছে একদম ডিরেক্ট পি মাইনাস কিউ না দিয়ে কি দেবো? আর মিনিমাম সমান হচ্ছে পি বাদ কিউ দেবো। কেন দিব পি বাদ কিউটা? কেন দিব পি বাদ কিউটা? ওই জন্যই দেবো, অনেক সময় হচ্ছে আমাদের পিটা বড় হয়, সেক্ষেত্রে পিটা সামনে দেবো, অনেক সময় কিউটা বড় হয়, সেক্ষেত্রে কিউটা সামনে দেবো, এই জন্যই। আর মিনিমাম আর হচ্ছে আর ম্যাক্সিমাম জিনিসটা পাইছি আমরা। আর একটা কথা হচ্ছে তোমার তোমার হচ্ছে এখন লব্ধির রেঞ্জ, লব্ধির রেঞ্জ এইটা ভাই কি বলবো আমি, এই ছোট্ট একটা কথা, একদম 3 স্টার একটা টপিক। আমরা যখন প্রশ্ন সলভ করবো দেখো এই রিলেটেড কয়েকটা প্রশ্ন পাবো, জাস্ট এই একটা কথা থেকে আমরা হচ্ছে কয়েকটা কয়েকটা ম্যাথ পাবো সেম রিলেটেড, সেম রিলেটেড। দেখো এখানে কি আর মিনিমাম আমরা কত পেয়েছি? আর মিনিমাম আমাদের কত ছিল? পি বাদ কিউ, ঠিক আছে? তাহলে আর ম্যাক্সিমাম কত? পি প্লাস কিউ। এখন বলা হইলো ভাই তোমাকে হচ্ছে আহ ধরো তোমার কাছে 500 টাকা আছে, 500 টাকা আছে তোমার কাছে, তোমাকে বলা হলো তুমি এটা দিয়ে হচ্ছে বাজার থেকে কিছু কিনে আনো। 500 টাকার থেকে তুমি যদি বাজার করতে চাও, তোমার এইখানে তুমি সর্বনিম্ন কত টাকা বাজার করতে পারো? কত টাকা? 0 টাকা। ম্যাক্সিমাম কত? 500। দেখো তো এটা কি, এটা কি তোমার মিনিমাম না? এটা কি তোমার ম্যাক্সিমাম না?
ম্যাক্সিমাম না। দেখো তো তুমি বাজার করার কতটুকু শূন্য করতে পারবা, বেশি করতে পারবা, ম্যাক্সিমাম করতে পারবা, বাট ম্যাক্সিমাম কম করতে পারবে, বেশি কিন্তু করতে পারবে না। তাহলে তোমার রেঞ্জটা কেমন হবে দেখো তো, মিনিমাম দেন হচ্ছে বাজার, ধরো বাজার দেন হচ্ছে তোমার এই যে ম্যাক্সিমামের সমান বা কম করতে পারবা, এটা না। এই ক্ষেত্রেও সেম, জাস্ট এই ক্ষেত্রে তোমার রেঞ্জটাও সেম রকমই হবে। এই ক্ষেত্রে তোমার রেঞ্জটা এরকমই হবে, তোমার হচ্ছে আর এর রেঞ্জটা হবে তোমার আর মিনিমাম দেন হচ্ছে আর এই যে ম্যাক্সিমাম। এই কথাটা ভাই কি লেভেলের যে গুরুত্বপূর্ণ, এই কথাটা যে কি লেভেলে গুরুত্বপূর্ণ, তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে যাইবা তখন হচ্ছে বুঝতে পারবা, তখন বুঝতে পারবা এই একটা লাইন তোমার জন্য কি লেভেলে গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এইটা যেন তোমার হচ্ছে ধারণা থাকে, এইটা যেন সবার ধারণা থাকে। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি লম্বভাবে থাকে, দুটি ভেক্টর লম্বভাবে থাকলে, লম্বভাবে মানে কি, লম্বভাবে মানে কি, লম্বভাবে মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না। যদি দুইটা ভেক্টর, ওকে, দুইটা ভেক্টর যদি তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সেক্ষেত্রে আমরা কি জানি, দেখো আর সমান আমরা কি জানি, আর সমান হচ্ছে তোমার রুট পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। বাট এখানে আলফা কজ আলফা, ঠিক আছে, আলফার মানটা কত 90 ডিগ্রি, আর কজ 90 ডিগ্রি সমান কত 0। তাহলে এই পার্টটা আমাদের হচ্ছে 0 হওয়া যাচ্ছে না, এই পার্টটা আলটিমেটলি আমাদের 0, এই পার্টটা কিন্তু আমরা তাহলে কি পাচ্ছি 0 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, আর সমান হচ্ছে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমাদের লাগবে। এটা হচ্ছে 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা হচ্ছে পি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের লাগবে। আমি কিন্তু তিনটা টার্ম অলরেডি দিয়ে ফেলেছি, আর ম্যাক্সিমাম, আর মিনিমাম, আর হচ্ছে আর তোমার পি, যেটা হচ্ছে তোমার কি, আর হচ্ছে দুটো ব্যক্তি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখন আরেকটা জিনিস লাগবে, আর ম্যাক্স, আর মিনিমাম ও আর পি এর সম্পর্ক, পি এর সম্পর্ক। আমি যে কথাগুলো লিখছি এতক্ষণে, এগুলোকে অনেক কিছু লিখছি, জীবনেও না। আমি 4টা থেকে 5টা কথা লিখছি জাস্ট এই পুরো লেকচারে, 4টা থেকে 5টা কথা লিখছি, জাস্ট এই 4টা থেকে 5টা কথা যদি তোমার মনে থাকে, 4টা থেকে যদি 5টা কথা মনে থাকে, তুমি হচ্ছে সবগুলো একদম হচ্ছে শর্টকাটে অল্প টাইমে করে ফেলতে পারবা, অল্প টাইমের ক্ষেত্রে। দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো এখানে আমরা কি জানি, আর ম্যাক্স সমান হচ্ছে তোমার পি প্লাস কিউ, 1 নাম্বার ধরলাম। কেন হচ্ছে আর মিনিমাম সমান পি মাইনাস কিউ, এটাকে 2 নাম্বার ধরলাম। ভাই 1 2 ধরতেছেন কেন, এই সম্পর্ক দাঁড় করবো এই জন্য, ঠিক আছে। এখন কি করি, এটাকে স্কোয়ার করি। কেন স্কোয়ার করবো, এই যে আরপি যখন দেখছিলাম আমরা, আরপি সমান কত ছিল, রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছিল না, এই যে পিরিয়ডে স্কোয়ার ছিল না, এই স্কোয়ার আনার জন্য এই দুটোকে হচ্ছে আমরা স্কোয়ার করবো, ঠিক আছে। তাহলে হচ্ছে তুমি কি কি করবো, এটা ওই স্কোয়ার আনার জন্য যেহেতু আমাদের সম্পর্ক দরকার, ঠিক আছে না ভাই, সম্পর্ক যেহেতু দরকার, যে কোনো ভাবে হচ্ছে সম্পর্কটা আমাদের দাঁড় করানো লাগবে। তাহলে কি করতে পারি, 1 নম্বরটাকে যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি, আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে তোমার, দেখো পি প্লাস কিউ স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ স্কোয়ার। দেখো এখানে কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এই যে এই পার্টটা, এই পার্ট আর এই পার্টটা কাটা যাচ্ছে না, এই দুইটা পার্ট কাটা যাচ্ছে, গেল। এখন কি পাচ্ছি, 2 পি স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার, বাট এটাকে আবার লিখতে পারি কি, 2 কমন নিলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর একটা কথা, এই যে এইখানে আবার কি লিখতে পারি, আর পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ভাই 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 প্লিজ ওয়েট। তাহলে এইখানে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, এটার সমান আমরা কি লিখতে পারি, আর পি স্কোয়ার। তাহলে এটার সমান কি হচ্ছে তোমার 2 আর পি স্কোয়ার। সম্পর্কটা দাঁড়া হয়ে গেছে না, সম্পর্কটা তাহলে কি হলো আমাদের, সম্পর্কটা তাহলে আমাদের কি হচ্ছে, সম্পর্কটা তাহলে কি হচ্ছে আমাদের, সম্পর্কটা তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে সম্পর্ক এটা হচ্ছে না, এটা হচ্ছে না আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2 আর পি স্কোয়ার। এই সম্পর্কটা দাঁড় করে আমরা হচ্ছে অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারবো।
এই সম্পর্কটা ইউজ করে আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারবো। ওকে, এতটুকুই, আর কোনো বেসিক লাগবে না। এখন হচ্ছে ডিরেক্ট আমরা হচ্ছে প্রশ্ন সলভ করতে যাব। ও আর একটা কথা, আর একটা হচ্ছে বেসিক লাগবে আমাদের, দুটি সমান ভেক্টরের সমান ভেক্টরের লব্ধি সমান হলে অর্থাৎ তোমার দুটো ভেক্টর আছে, ওই দুটো ভেক্টর লব্ধিও যদি তোমার হচ্ছে সমান হয়, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত, দেন হচ্ছে বলা হবে এই কোণটা থাকলে কিভাবে হচ্ছে সমান হবে। দেখো, ধরো তিনটা ভেক্টর আছে, তোমার হচ্ছে একটা একটা পি, একটা কিউ, যাই হোক তোমার দরকার নাই, আমাদের কত কেমন আছে, একটা কিউ, ধরো তোমার লব্ধিটা হচ্ছে আর, ধরে নিলাম, এক্সেপশন কিন্তু ধরে নিলাম, তোর আলফাটা কত হলে তোমার কি হবে, এখানে পি কিউ, পি সমান কিউ সমান আর বলা হয়েছে, এখন বলা হয়েছে আলফাটা বের করো, তুমি আলফাটা কত হবে আর কি। দেখো আমরা কি জানি আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, না কস আলফা, দেন এখানে আমরা কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস সরি ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস আলফা। আমাদের কিন্তু আলটিমেটলি যে আলফাটা লাগবে। দেন এখানে আবার কি লিখতে পারি, এই যে পি স্কোয়ার, টু পি স্কোয়ার আছে আর একটা পি স্কোয়ার, ওই পাশে যেখানে মাইনাস পি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস পি স্কোয়ার সমান টু পি স্কোয়ার কস আলফা। দেন দেখো আমরা কি লিখতে পারি, এই যে পি স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, কস আলফা ইকুয়াল হচ্ছে পাচ্ছি মাইনাস হাফ। সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে আমরা পাচ্ছি কস ইনভার্স মাইনাস হাফ। আর কস ইনভার্স মাইনাস হাফের মান কত, 120 ডিগ্রি। এইটা ভাই প্রচুর আসে, এই একটা টাইপ প্রচুর আসে, একটা টাইপ প্রচুর আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি, মানে যদি বলে দুইটা ভেক্টর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাজ করে, সমান মানে ভেক্টর, লব্ধি কত হবে, যেহেতু সমান মানে ভেক্টর কাজ করতেছে, লব্ধিটা কি হবে, সমান ভেক্টরটাই হবে। যদি পি হয় তোমার দুটো ভেক্টর, লব্ধিটা তাহলে কি হবে, পি হবে। যদি আবার বলে একটা ভেক্টর রাশি দেওয়া আছে যেটা হচ্ছে পি, লব্ধি হচ্ছে তোমার পি, এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, অন্য একটা ভেক্টর কত, সেটা কি হবে, পি হবে। সিম্পল, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এতটুকু এতক্ষণে যতটুকু দেখাইছি, যদি এইটা ক্লিয়ার হয়, তুমি এই টাইপের সবগুলো ম্যাথ ইজিলি করে ফেলতে পারবে, একদম পানি পানি ভাই। আমি একটু আবার দেখাই দেই, আবার একটু সামান্তরিক সূত্র আমি একটু দেখাই, কারণ এখান থেকে প্রচুর ম্যাথ আসে। দেখো সামান্তরিকের বেসিক ফর্মুলাটা করছি আমরা, বেসিক ফর্মুলা, দেন কি করছি, এইটা হচ্ছে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে অর্থাৎ আর ম্যাক্সটা বের করছি এইখানে। দেন পরেরটা কি করছি, আর মিনিমামটা বের করছি, যেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী পার্থক্যটা। দেন তৃতীয় নাম্বার কি করছি, লব্ধির রেঞ্জটা বের করছি। আর মিনিমাম হচ্ছে এবং হচ্ছে আর ম্যাক্সিমামের মধ্যবর্তী যদি রেঞ্জে থাকে, তাহলে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে লব্ধি ওই রেঞ্জে থাকবে। দেন পরে কি করছি, দুটি ভেক্টর হচ্ছে লম্ব থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের লব্ধিটা কি হয়, এই যে এটা যেন মনে থাকে সবার। দেন আবার কি, এই যে একটা সম্পর্ক দাঁড় করে, এই সম্পর্কটা আমাদের লাগবে। ওকে, দেন কি করছি, দুইটা ভেক্টরের লব্ধি যদি ওই ভেক্টরের সমান হয়, সেক্ষেত্রে হচ্ছে মধ্যবর্তী কোণটা কত হবে সেটা বের করছি। দেন এখন আমরা কি করব, এখন হচ্ছে এই রিলেটেড কিছু 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 হচ্ছে ম্যাথ করব। দেন হচ্ছে ম্যাথ করলে আমাদের হচ্ছে এই টপিকটা একদম হচ্ছে ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ করি। ওকে, চলে যাচ্ছি। দেখো, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কত, সেম দিকে ক্রিয়া দিক, সেম দিকে ক্রিয়া। দেখো একটা ভেক্টর যদি সেম দিকে ক্রিয়া করতেছে, একটা এইদিকে একটা এইদিকে, আমরা কি দেখছিলাম, সেম দিকে ক্রিয়া মানে কি, আলফা ইকুয়াল টু 0, আলফা 0 হলে কি আর কি হয়, ম্যাক্সিমাম হয়, আর ম্যাক্সিমাম হয়, তাহলে এটা কি হবে, লব্ধি সর্বাধিক হবে। আর যদি বিপরীত দিকে হইতো, মানে বিপরীত দিকে হইতো 180 ডিগ্রি যদি কাজ করতো, তাহলে কি হইতো, নিম্ন মানে সর্বনিম্ন হইতো কখন, বিপরীত দিকে কাজ করলে। বিপরীত, দেখছো যে টপিক গুলো আমি পড়াইছি, শূন্য কখন হইতো, সেম ভেক্টর বিপরীত দিকে, সেমই তো ছিল, বিপরীত দিকে যদি জাস্ট কাজ করতো। আর এটা কি কোনোটি না এরকম, বুঝতে পারছি, এটা আশা করি বুঝতে পারছি। ওকে, পরেরটা,
দেখো দুটি ভেক্টর কত কোণে ক্রিয়াশীল হলে সর্বনিম্ন লব্ধি পাওয়া যায়? 180 ডিগ্রি না? দেখছি না? দেখছো কি বেসিক দিছি ভাই, অল্প কিছু কিন্তু পড়াইছি, বাট যা লাগবে তাই পড়াইছি। তাহলে কি হচ্ছে 180 ডিগ্রি। পরেরটা দেখি। দেখো একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করা হলো। ওকে করলাম। লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? দেখো পি একটা ভেক্টর 3, কি একটা ভেক্টর কত 4। দেখো আগে তোমার হবে না, হবে না জানার আগে তোমার কোনটা কোনটা হবে এটা তো বের করা লাগবে। দেখো তো হয় কোনটা কোনটা, হয় কোনটা কোনটা। তোমার লব্ধি কখন, লব্ধির রেঞ্জটা কি? আর মিনিমাম হচ্ছে আর, হচ্ছে আর ম্যাক্সিমাম। এখানে আর মিনিমাম কত? দুটো পার্থক্য, পি মাইনাস কিউ, দেন হচ্ছে আর, হচ্ছে পি প্লাস কিউ। পার্থক্য যদি করো 3 আর 4 এর পার্থক্য যদি করো, 4 থেকে 3 বাদ দিলে কত হয়? অন। এখানে আর যদি যোগ করে দিলে কত হয়? 7। অর্থাৎ রেঞ্জটা কত হবে? 1 থেকে 7 এর মধ্যে হবে। 1 থেকে 7 এর বাইরে যেগুলো আছে সেগুলো কি হবে? সেগুলোকে আমরা কি করব? রিজেক্ট করে দিব। সেগুলো কি করব? আমরা রিজেক্ট করে দিব। দেখো তো 1 থেকে 7 এর বাইরে কোনটা আছে? শূন্য আছে, তো শূন্যটা হবে না। তা এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই বোঝা গেছে? একদম সহজ না? একদম কিন্তু সহজ। ওকে পরেরটা দেখো। দেখো 5 নিউটন ও 10 নিউটন মানে দুটি বল একটি কণার উপর আরোপিত হলে কোন বলটি কণাটির উপর লব্ধি বল হতে পারে না? সেম জিনিস, সেম জিনিস। দেখো কি করব? আর মিনিমাম হচ্ছে আর, হচ্ছে আর ম্যাক্সিমাম। এটা কত? 5 এবং 10 এর পার্থক্য কত হয়? আর মিনিমামটা কত হচ্ছে? 5, আর আর ম্যাক্সিমামটা কত? 15। দুটো যোগ করলে 15 হয়। তাহলে কত হয়? দেখো 5 থেকে 15 এর মাঝে বাহিরে কোনটা? এই যে 20। 5 থেকে 15 বাহিরে না, সুতরাং এটা অ্যান্সার হবে। ভাই কি কি সব দেখো একদম পানি পানি। ভাই তোমরা কেন হচ্ছে অ্যাডমিশনে তাহলে হচ্ছে খারাপ করো? আমি হচ্ছে বুঝি না এটা। এটা দেখো, তো দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ মান। দেখো আর ম্যাক্স, আর ম্যাক্স দেওয়া আছে, আর ম্যাক্সটা তোমার দেওয়া আছে। তোমার আর ম্যাক্স ইকুয়াল হচ্ছে এটা, সেটা কি? পি প্লাস কিউ। দেন হচ্ছে এবং সর্বনিম্ন মান দেওয়া আছে, সর্বনিম্ন মানটা দেওয়া আছে। তোমার হচ্ছে আর মিনিমামটা দেওয়া আছে, পি মাইনাস কিউ দেওয়া আছে। একক ভেক্টর দুটির মান কত? তোমার হচ্ছে ভেক্টর মানে পি এবং কিউ কে আলাদা আলাদা ভাবে বের করতে বলা আছে। দেখো কি পাইছি আমরা? পি প্লাস কিউ সমান কত বেশি দেওয়া আছে? 25। এবং পি মাইনাস কিউ সমান কত? 7। দেখো তো দুটো যদি যোগ করি, যোগ করলে 2p প্লাস 7 পাশে হচ্ছে 12 অর্থাৎ 32। পি সমান কত হচ্ছে? 16। তাহলে এখানে মান বসাই দিই আমরা, 16 প্লাস কিউ সমান 25, বা কিউ সমান কত হচ্ছে? 25 মানে যদি 16 করো তাহলে হচ্ছে তোমার 9 হয়। 9 অর্থাৎ কত হচ্ছে? 16 9। 16 আর 9 কোনটা আছে? এই যে এটা। ভাই দেখছো ওই যে কি কি বেসিক দিছি আমি, 3-4টা বেসিক দিছি না? সব কিন্তু পারতাছি আমরা। পরেরটা দেখো, দুটি বলের লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান যথাক্রমে আর ম্যাক্স। 7টা কি? এটা আর ম্যাক্স, এটা আর মিনিমাম। এটা আর ম্যাক্স, এটা কি? আর মিনিমাম। দেন কোন বিন্দুতে বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ক্রিয়া করে তখন লব্ধি কত হবে? অর্থাৎ আর পি ইকুয়াল হচ্ছে তোমার কত? পড়াইছি না আমি? ভাই কি পড়ছি? দেখ সব পারতাছি কিন্তু ভাই। আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল কি ছিল? 2 আর পি স্কোয়ার। আমাদের লাগবে কি? যে আর পিটা লাগবে না? আর পিটা লাগবে। এইটা রাইখে বাকিটা ওই পাশে পাঠাই দিই। অর্থাৎ আর, তাহলে কি লিখতে পারি? আর পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি? আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম, নিচে হচ্ছে 2, স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে হচ্ছে রুট হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আর ম্যাক্সিমামটা কত ছিল? 7। 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে তোমার 2 ছিল, আর এখানে কত ছিল? রুট। তাহলে হচ্ছে তোমার উপর 50 আর 2 মানে রুট 25। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 5। অর্থাৎ সি নাম্বারটা অ্যান্সার। ভাই কি কি লেভেলের প্রশ্ন এগুলা, পারবা না এগুলা একদম। কিন্তু ভার্সিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? টাইপ হচ্ছে ফলো করা হয়, মানে সেম টাইপ বারবার আসে। এটা কিন্তু তোমার কোথায় আছে? জাবিতে আছে রিসেন্ট ইয়ারে। দেখো এটা দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। সমমানের ভেক্টর
দুইটা ধরো দুইটা ভেক্টর সমমানের ভেক্টর, অর্থাৎ তোমার হচ্ছে কি বলা হয়েছে, পি প্লাস কিউ, পি ইকুয়াল হচ্ছে তোমার কিউ। এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। ওই যে পাই গেছি না, কোন একটা কেস পড়ছি না এরকম ভাই, 120 ডিগ্রি ছিল না, দেখা লাগে আর চোখ বুঝে মাইরে দেবো নাকি। তাহলে হচ্ছে মধ্যবর্তী কোণের মান কত ভাই, এটা দেখাইছি দেখাইছি 120, এটা 120 করাইছি না, 120 ডিগ্রি। ভাই দেখছো, 3টা বা 4টা ছোট্ট টপিক পড়াইছি আমি, তুমি সব পারতেছো। এটা দেখো, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। দুটো সমান ভেক্টর, দুটো সমান ভেক্টর আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে তোমার কিউ। কি করা লাগবে, লব্ধি শূন্য শূন্য লাগবে। আমি একটা কথা বলছিলাম, বিপরীত ভেক্টর যখন দিছিলাম লব্ধি কত হয়, শূন্য হয়, বাট মধ্যবর্তী কোণ কত ছিল, 180 ডিগ্রি ছিল। তো একটা জিনিস খেয়াল করো তো, এই যে একটা ভেক্টর, এই ভেক্টরকে জাস্ট যদি আমরা ঘুরাই দিই, লব্ধিটা কত হবে, এটা পি, এটা কিউ। তুমি ধরো তুমি হচ্ছে একটা বস্তুকে 5 নিউটনের টানতেছো, তোমার বন্ধু ওইদিকে আবার 5 নিউটনের টানতেছে, সেক্ষেত্রে তোমার লব্ধিটা কত হবে, শূন্য হবে। এক্ষেত্রে তোমার মধ্যবর্তী কোণ তাহলে কত হওয়া লাগবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ওকে, 180 ডিগ্রি। পরেরটা দেখো, পরের প্রশ্নটা দেখি কি বলছে। দেখো, ভেক্টর এ বি ও সি এর মান যথাক্রমে, দেখো এ বি সি এর মান দেওয়া আছে, দেন হচ্ছে এ বি হচ্ছে বলা হচ্ছে তোমার সি, এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত। এইটা হচ্ছে আমরা জাস্ট শুধু যদি একটা কথায় হচ্ছে এটা অ্যান্সার লিখে ফেলতে পারি। তোমার ধরো এরকম মান থাকে 3, 4, 5, দেন হচ্ছে তোমার কত ছিল 5, 12, 13 যদি থাকে, এইসব ক্ষেত্রে তোমার অ্যান্সারটা 45 ডিগ্রি হবে অলওয়েজ, 90 ডিগ্রি হবে, সরি। এখানে আলফাটা হচ্ছে তোমার কি হবে, আলফাটা হচ্ছে তোমার 90 ডিগ্রি হবে। কারণ আমি বলি, তোমার দেখো এই যে একটা ভেক্টর, তোমার এটা 13, এটা 5, এটা 12, দেখো এইখানে যদি তুমি পিথাগোরাস ইউজ করো কি হচ্ছে, 13 স্কোয়ার প্লাস ইকুয়াল হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার কত, সেম না, 13 স্কোয়ার আসবে এখানে। এই মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। এইটাই মধ্যবর্তী কোণটা কত হবে, 90 ডিগ্রি। বাট এইটাকে হচ্ছে আমরা অন্যভাবে করে ফেলতে পারি, এটাকে আবার অন্যভাবে করে ফেলতে পারি। কিভাবে, তুমি দেখো কি বলা হয়েছে, এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, এ প্লাস বি ইকুয়াল হচ্ছে তোমার এবং সি, এ ও বি ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো, এটা বলা হয়েছে। ঠিক আছে, আমি এটা মুছি, কেন হচ্ছে এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে করি, এটা থাকলে অবশ্য ভালো হইতো। থাক, ওই যে ওটা রাখি, আর এটাকে হচ্ছে ওর পাশে সরাই দিই, হয়েছে না, ওকে। এখানে কি বলা হয়েছে, তোমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল হচ্ছে কত, সি ভেক্টর। তাহলে হচ্ছে তোমার এ বি এর লব্ধিটা কি বলতে পারি আমরা, তোমার এটা হচ্ছে 12 ধরলাম, এটা কি এ ধরলাম, বি, সি। তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে তোমার, আমি ছোটদের এ দিয়ে লিখলাম, এ স্কোয়ার প্লাস 2ab cos theta প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমার সি স্কোয়ার, দুটোকে বর্গ করছি। তাহলে আমাদের এই স্কোয়ার হচ্ছে কত, স্কোয়ার হচ্ছে তোমার, থাক এই পাশে, আমাদের হচ্ছে এই স্কোয়ার হচ্ছে তোমার 12 স্কোয়ার প্লাস 2ab, এর মান কত, 12 × 5 হচ্ছে cos আলফা প্লাস বি এর মান কত, 5 স্কোয়ার, 13 স্কোয়ার। আলটিমেটলি এইটা থেকে যদি আমরা এইটা আর এইটা বাদ দিই তাহলে 0 আসে, কারণ তোমার দেখো 2 × 13 × 5 cos আলফা ইকুয়াল হচ্ছে কত আসে, 169 আসবে, ওইটাও 169 আসবে, এটা হচ্ছে তোমার 0 আসবে। তাহলে কি পাচ্ছি, cos আলফা সমান কত, 0। সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে তোমার cos ইনভার্স 0, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। cos ইনভার্স 0 এর মান আমরা কি জানি, 90 ডিগ্রি। সুতরাং অ্যান্সার কোনটা হচ্ছে এই নাম্বারটা। ওকে, পরেরটা দেখি।
এবং দুটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান 7 একক, প্রত্যেকটি মান 7 একক, তার মানে কি প্রত্যেকটি ভেক্টর সেম 7 একক। এরা পরস্পর 120 ডিগ্রি, ওই যে আরেকটা যে কথাটা বলছিলাম, পরস্পর 120 ডিগ্রি হলে যদি সেম ভেক্টর দুইটা হয়, লব্ধি কত হবে? সেম হবে। ভেক্টরের মান কি হবে? সেম হবে। তার হচ্ছে কি কোন একই সাথে কোন বিন্দুতে ক্রিয়াশীল হয় এদের লব্ধির মান কত ভাই? 7 ইউনিট হবে, 7 ইউনিট। এইটাই আনসার। ওকে, পরেরটা দেখো, 10 নিউটন এবং 10 নিউটন মানে দুটি বল কোন বিন্দুতে একসাথে কত কোণে কাজ করলে লব্ধির মান 10 নিউটন হবে? মানে কি ভাই, কি ভাই, একই জিনিস। এটা পি, এটা যদি আর কিউ হয়, এটা যদি তোমার আর হয়, এখানে কি তোমার পি সমান কিউ সমান আর, তিনটা ভেক্টর কি হয়েছে? দুইটা ভেক্টর আর হচ্ছে লব্ধি সেম, মধ্যবর্তী কোণ কত? 120। বা এটা দেখাইছি না, ওই যে বেসিকে দেখাইলাম, এই যে এটা। আর একটু দেখাই, আবার একটু দেখাই। এইখান থেকে কিন্তু আমরা কয়েকটা ম্যাথ পাইছি, তার জন্য আবার একটু দেখাচ্ছি। এই যেটা, এটা এটা না, 120 ডিগ্রিতে কাজ করছে, সমান ভেক্টর। পি সমান কিউ সমান আর ছিল, দেন হচ্ছে আমাদের লব্ধিটা কি হয়েছে? পি কিউ আমাদের হচ্ছে ভেক্টর ছিল, লব্ধিটা হচ্ছে আমাদের পি কিউ হয়েছে। মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি, এইটাই। দেন ওকে। আর দুই তিনটা ম্যাথ আছে। ওকে, দেখো, 5 এবং 7 মানে দুটি সদিক রাশি যোগফল এত হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? যোগফল বলতে কি বোঝায়? যোগফল বলতে কি বোঝায়? লব্ধির মান, লব্ধির মান বোঝায়। দেখো, একটা 5 একটা 7, তুমি হচ্ছে একটা এ ধরলাম আর এটা হচ্ছে বি ধরলাম, এটা হচ্ছে তোমার যোগফলের মান হচ্ছে 2, এটা হচ্ছে তোমার লব্ধি, অর্থাৎ এটা হচ্ছে 2, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে কি লিখতে পারি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল হচ্ছে তোমার 2। এটা মান কত? 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 5 cos আলফা, সরি, and 2, এটা স্কয়ার হবে 4। তাহলে 49 প্লাস 25 প্লাস 35 70 cos আলফা। তাহলে কত হচ্ছে তোমার? 25 আর 49 যদি যোগ করি তোমার 50, 54, 64, মাইনাস আনসার আসবে 23। এটা কি হবে? মাইনাস আনসার কেমনে আসে? তোমার কত আসতে পারে? কোথাও কি ভুল করছে নাকি দেখি। 5 এবং 7 মানে দুটি সদিক রাশি এত যোগফল এত মান হবে, তাদের মধ্যবর্তী কোণ কত হবে? ঠিক লিখছি তো? টু স্কোয়ার এই, এটা কত হয় আসলে? যাই হোক, দেখি আগে আমরা। তাহলে কত পাচ্ছি আমরা? এটা হচ্ছে 4 হচ্ছে, তাহলে হচ্ছে 7 cos আলফা সমান কত হচ্ছে আমাদের? 4 মাইনাস 50-এর সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে হচ্ছে 74 হয়। হ্যাঁ, 74, 74। তাহলে কি পাচ্ছি? এটা আমাদের কত ছিল? 70। তাহলে এটা পাচ্ছি আমরা 70 cos আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস 70, বা cos আলফা সমান হচ্ছে তোমার -1। সুতরাং আলফা সমান হচ্ছে cos ইনভার্স -1। আর cos -1 এর মান কত? cos -1, 1 এর মান কত ছিল? 0, -1 এর মান 180। তাহলে এটা হচ্ছে তোমার ডি, ডি হবে। তোমার কয়েকটা মান মনে রাখবা, সবসময় মনে রাখবা, এই যে cos এর কয়েকটা মান মনে রাখা লাগে। cos 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে তোমার 90, cos 90 হচ্ছে 0, cos 180 সমান কত তোমার? -1, সরি, cos 0 ডিগ্রি ইকুয়াল 1, দেন হচ্ছে তোমার cos -half, cos 120 ডিগ্রি ইকুয়াল -120 হাফ,
আহা, cos 120 1 হাফ মাইনাস হাফ, এই যে এগুলো মনে রাখা লাগে আমাদের। ঠিক আছে, এগুলো থাকলে আমাদের হয়। ওকে, পরেরটা দেখি। দেখো, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, আমরা হচ্ছে ডাইমেনশনটা আঁকালাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে ঠেলতেছি, ঠিক আছে? কত নিউটন? 50 নিউটন। এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, আর একটা উত্তর দিকে, এদিকে কত নিউটন? 20 নিউটন। কেন বলা হচ্ছে লব্ধির মান কত? এখানে মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি হলে লব্ধি কি? লব্ধি কি হয়? আর স্কোয়ার সমান হচ্ছে তোমার কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না? তাহলে কি হচ্ছে এখানে? 50 স্কোয়ার প্লাস কত? 20 স্কোয়ার। যদি করি তাহলে কত হয় তোমার? 50 কে যদি স্কোয়ার করি, 2500 প্লাস 400, তেন হচ্ছে তোমার 2900। যদি রুট করি তাহলে কত হবে? ভাই কোথায় আসছে এটা? তখন আমি ক্যালকুলেটর ইউজ করা যাইতো চাবিতে, এটা তো ক্যালকুলেটর অবশ্যই লাগবে। তোমার 2500 কে করলে কত হয়? 50 এর কাছাকাছি হয়, আর সাথে 400 আছে। তখন 2500 কে করলাম, আর 400 কে যদি করা যায়, 2500 কে করলে মোটামুটি কত হয়? 50 এর কাছাকাছি হয়। বাট এটা কি 50 এর বেশি না? বেশি, তার মানে কি মানটা 50 এর বেশি হবে। 50 এর বেশি মানে এতটুকু বেশি তো হবে? হবে না কিন্তু। 400 জন্য কিন্তু তোমার মোটামুটি একটা বড় অ্যামাউন্টে হবে। তার মানে কি এইটা তোমার অ্যান্সার হবে। এটা কিন্তু পার্শিয়াল ক্যালকুলেশন। ও, আমি একটা ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের একটা দিব। ওকে, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, পরেরটা দেখো। দেখো, দুইটি বলের লব্ধির মান, দুইটা বলের লব্ধি দেওয়া আছে, অর্থাৎ তোমার হচ্ছে কি দেওয়া আছে? আর দেওয়া আছে। আর এর মান কত? 40 নিউটন। কেন হচ্ছে বল দুটির মধ্যে ছোট বলটির মান, ছোট বলের যেটা মান সেটা কত? 30 নিউটন। ছোট বলের মান কত? 30 নিউটন। এটা কি? ধরো আমরা পি ধরলাম, পি যেটা হচ্ছে তোমার ছোট বল, ছোট বল। আহা, ঠিক আছে। এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। ছোট বলটা কি? যেটা হচ্ছে লব্ধি আছে, এটা ধরো ভাই, তোমার এই যে একটা দেখো, যদি এইটা তোমার লব্ধি হয়, আর ছোট বলটা এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? ছোট বলটি এ লব্ধি বলের লম্ব বরাবর, তাহলে যে ছোট বল পি। ভাই তুমি একটা জিনিস খেয়াল করো, পিটা এদিকে, আরটা এখানে, তোমার কিউটা কোথায় হবে? এদিক দিলে হবে? জীবনেও হবে না। কারণ কি হয়, লব্ধিটা সবসময় কি মাঝামাঝি জায়গায় হয়। তাহলে এদিকে আমরা কিউ দিলাম, এটা আমরা কিউ দিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কি বলা আছে? বড় বলটির মান কত? অর্থাৎ এইটা আমরা জানি 90 ডিগ্রি। দেন বলা হচ্ছে তোমাদের কিউটা কত? এখানে যদি 90 ডিগ্রি ব্যাপারটা জানি, দেখো তো, দেখো তো, এই যে এইটাকে যদি আমরা এখানে ডিস্ট্রিবিউট করে দিই, এইখানে দিলাম, এখানে তো একটা অবশ্য আছে আগে থেকে, এই যে, আর এই যে একটা আছে, তাহলে এখানে কি হচ্ছে? তুমি একটা জিনিস দেখো তো, একটা জিনিস দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, এইখানে 90 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে? তুমি এই যে এইটা যেটা আছে, এইটা, এদিকে তুমি কল্পনা করো, এখানে, এখানে কল্পনা করো, এটা তোমার পি না? এটা তোমার কিউ না? এটা তোমার আর, আর মান কি দেওয়া আছে এখানে? হ্যাঁ। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? তোমার কিউ স্কোয়ার ইকুয়াল লিখতে পারি না? পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওই যে একটু আগে যে দেখলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে যেটা হয় সেটা। তাহলে এখানে কি লিখতে পারি? পি এর মানটা কত? পি এর মানটা এই যে কি 30, 30 স্কোয়ার, আর মানটা কত? 40 স্কোয়ার। তাহলে কত? কিউ হবে তোমার 50। একটু আগে দেখছিলাম এরকম একটা রেঞ্জ। তাহলে কত হবে? 50। আমরা কেন ভাই এত 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 ভিতরে যা এক্সপ্লেন করতে যাবো? অ্যাডমিশন ফেজে যত দ্রুত করা যায়
যত শর্টকাট ইউজ করা যায়, এমন শর্টকাট যে শর্টকাট গুলো হচ্ছে তুমি মনে রাখতে পারো। এখানে কিন্তু আমি হচ্ছে কি করছি, মুখস্থর কোনো বিষয় নেই, কোনো কিছু কিন্তু মুখস্থ করি নাই। ওকে, পরেরটা দেখো। দেখো, একই বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে, সেই একই পরিমাণ বল দ্বারা পূর্ব এবং সরি এটা তোমার পূর্ব, এটা তোমার পশ্চিম, এটা তোমার উত্তর, এটা হচ্ছে তোমার দক্ষিণ। ঠিক আছে, কি বলা হয়েছে, একটি বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে ঠেলা হয়েছে। তোমার একটা বল দিছি এদিকে, তোমার ধরো পি, পূর্ব দিকে পি, কেন হচ্ছে সেই একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানা হচ্ছে। দক্ষিণ কোন দিকে, নিচের দিকে না, এদিকে টানা হচ্ছে। এটাও পি, এটাও পি, টানা হচ্ছে। এন্ড কি বলা হয়েছে, লব্ধি পশ্চিম দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে। দেখো, এই যে বস্তুটার যে টান, এই বস্তুর টান সেম না, তার লব্ধিটা কি যাবে, একদম মাঝ বরাবর যাবে না, মাঝ বরাবর। আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি সেম সেম জিনিস, তাহলে এই যে 90 ডিগ্রিকে সমান ভাগে ভাগ করবে, তাহলে কত হবে, 45 ডিগ্রি। এই কমন সেন্স ইউজ করবা, কমন সেন্স ইউজ করবা। এটা কিন্তু মুখস্থ করার জিনিস না। সলভ করতে কেন যাবে তুমি সময় নষ্ট করে, সলভ করারও দরকার নাই, এভাবে করে ফেলাবে। দেখো, একটি সমবাহু ত্রিভুজের তিন কোণায় তিনটি সমান ধনাত্মক চার্জ। এটা আগা হচ্ছে আমরা চিত্রটা আঁকি। বেশি বড় হয়ে গেছে না, ওকে। একটি সমবাহু ত্রিভুজের তিন কোণায় তিনটি সমান সমান চার্জ, সমান ধরো এখানে কিউ আছে, এখানে কিউ আছে, এইখানে কিউ আছে। দেন হচ্ছে রাখা হলে ক্রিয়াশীল বলের ভেক্টর যোগফল কি হবে। দেখো তো, যখন এইখানে থাকবে, যখন এইখানে থাকবে, এই যে আর এই যে বস্তুটা আছে, এই দুটোর একটা রিপালশন হচ্ছে এদিকে কাজ করবে, আবার এইটা আর এইটা রিপালশন এদিকে কাজ করবে। সেম ভাবে এইটা আর এটা রিপালশন আমার এদিকে কাজ করবে, আবার এই রিপালশন এদিকে কাজ করবে। এইখানেও আবার সেম জিনিসই হবে। আলটিমেটলি এদের দেখো তো, এদের লব্ধিটা কি হচ্ছে, আসলে কি এইটা হচ্ছে না, লব্ধিটা কিন্তু এদিকে হচ্ছে। আবার এখানে লব্ধিটা কোন দিকে হচ্ছে, এইদিকে হচ্ছে। আবার এখানে লব্ধিটা কোন দিকে হচ্ছে, এইদিকে হচ্ছে। তাহলে তোমার কি হচ্ছে, এটা আর এইটা আর এইটা আর, দেখো তাহলে আমরা কি পাচ্ছি, একটা আর এদিকে, আর একটা আর তোমার হচ্ছে এইদিকে, আর একটা আর তোমার হচ্ছে এইদিকে। ঠিক আছে না, এইরকম না একটা জিনিস। এখন এখন আমরা এটা একটু ছোট করে দেখাই আমি। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাই, একটা জিনিস খেয়াল করো, দেখতে কি প্রবলেম হয়, আশা করি হবে না। ওকে, একটা জিনিস খেয়াল করো, এইটাকে আমরা কি করতে পারি, এইটাকে দেখো, এই দিক বরাবর একটা বাহু ধরি যদি ত্রিভুজের, সরি এটা কিন্তু এদিক এদিক ওদিক কাজ করতেছে, আর এটা একটা বাহু আমাদের ত্রিভুজের, এটা আমরা হচ্ছে যদি, সমস্যা নেই এটাই থাকবে। দেখো একটা তাহলে কি হচ্ছে এদিকে হবে, আর একটা কি হবে এদিকে, এইটা তোমার দেখো, এইটা এদিকে যাচ্ছে, আর এটা কোন দিকে যাচ্ছে, এদিকে। দেখো, একটা যাচ্ছে এইদিকে, সরি একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছে এদিকে, এটা এদিকে নিয়ে আসি। আর সব জায়গায় দেখো তো মধ্যবর্তী কোণ কত হবে, 120, এটা 120, এটা 120। বাট এইখানে যে বলটা আছে, ধরো এফ ধরলাম, এইখানে যে বলটা আছে এফ ধরলাম, এইখানে যে বলটা আছে এফ ধরলাম, মাঝখানে রাখা একটা বস্তুকে তুমি, মানে একটা বস্তু এখানে আছে, যে এরকম আমার আছে একটা বস্তু আছে, এই যে আমাদের এটা আছে, তুমি তিন দিক থেকে সেম বলে টানতেছো, ওই বস্তুটা কি সরবে কখনো, নাকি ওই জায়গায় স্থায়ী থাকবে, এটা আমাকে প্রশ্নের উত্তর দাও। ওই বস্তুটা সরবে নাকি হচ্ছে ওইখানে স্থায়ী থাকবে, ওই বস্তুটা সরবে নাকি হচ্ছে তোমার স্থায়ী থাকবে। এখান থেকে আবার একটা জিনিস হচ্ছে আমরা লিখতে পারি না, এই যে তোমার এই যে
দেন হচ্ছে এই যে এইটা লিখতে পারি না। দেখো এই যে কি করছি, এই যে এইটা আছে এইখানে আনিছি, দেন এইটা আছে এইখানে রিপ্লেস করছি, দেন এইটা আছে এইখানে রিপ্লেস করছি। তাহলে একটা জিনিস খেয়াল করো তো ভাই, এটা কি হচ্ছে? এটা তোমার এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, দেখো তো কি হচ্ছে? এই দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, মানে কি সেম দিকে যাচ্ছে। তিনটা বস্তু যদি সেম দিকে যায় ভেক্টর, সব দিকে হয় শূন্য, তাহলে এইটার আমার কি হবে? ত্রিভুজ ক্ষেত্রফল অ্যান্সারটা কি হবে? শূন্য হবে। এইটা বুঝাইতে পারছি কিনা আমি একটু এইটা একটু মানে আবার দেখাই। এখানে কি করছি, জাস্ট ওই চিত্রটা আঁকেছি, কেন হচ্ছে একটা, এখানে কি হবে, এখানে বিকর্ষণ কাজ করবে, কেন ওইটার লোভ দিয়ে আর আর হবে, দেন এখানে লিখছি, দেন ওইটাকে জাস্ট করে কি মধ্যবর্তী কোণটা দেখাই দিছি। এমনি ব্যাখ্যা করছি যে এমনিতেই হচ্ছে আমরা কমন সেন্স দিয়ে ইউজ করে বলতে পারি এটা হচ্ছে জিরো হয়। বাট এইখানে আবার ওই চিত্রটাকে এইরকম ভাবে বসাইছি, তখন দেখি কি হয়, আমাদের হচ্ছে ত্রিভুজের যে যোগের সূত্রটা আছে ওইটার সাথে মিলা যায়। ওইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হচ্ছে আমরা কি পাই, তিনটা হচ্ছে সেম দিক থাকতেছে, আর তিনটা সেম দিক থাকলে আমাদের কি হয়, জিরো হয়। এটা আমরা সবাই জানি। আজকের মতো আমাদের ম্যাথ মেবি শেষ, না আরেকটা আছে। দেখো যদি এ প্লাস বি ইকুয়াল হচ্ছে সি হয়, থাকগা, করবো না, ভালো লাগতেছে না, এতটুকুই থাক। অনেকগুলো করেছি, এতটুকু একদম হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এতটুকু যদি আমরা করি, 28 নম্বরটা করে ফেলি। ওকে, এটা করি, সমস্যা নেই। দেখো যদি তোমার হচ্ছে এ ভেক্টর কি বলা হয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর, দেন হচ্ছে এর মান দেওয়া আছে, এর সমান এত হয়, তবে এ প্লাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। দেখো কি দেওয়া আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস হচ্ছে তোমার ইকুয়াল হচ্ছে তোমার সি ভেক্টর। এখানে তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার সি সি স্কোয়ার, এটা লিখতে পারি। আবার কি দেওয়া আছে, আর দেওয়া হচ্ছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে তোমার সি, এই যে মানটা দেওয়া আছে এখানে, এই যে এটা, ঠিক আছে না, এটা দেওয়া আছে। এই যে একটা জিনিস এটা পাচ্ছি আমরা, 1 নাম্বার, এটাকে আমরা বর্গ করি তাহলে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার সি স্কোয়ার, এটাকে 2 নাম্বার ধরলাম। 1 আর 2 যদি আমরা কম্পেয়ার করি, দেখো তো সি আর সি আছে, তাহলে কি লিখতে হবে, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দেখো এই যে এইটা এটা কাটা যাচ্ছে, সুতরাং আমরা কি পাচ্ছি, 2ab cos আলফা সমান হচ্ছে 2ab, এইটা আর এইটা কাটা, সুতরাং cos আলফা সমান কি পাচ্ছি আমরা 1, cos আলফা যদি আমরা 1 বসাই, cos 1 হচ্ছে কতর মান, 0 মান না, cos 1 আসলে কতর মান, 0 মান, সুতরাং হচ্ছে তোমার আলফা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স যদি 1, তোমার অ্যান্সারটা হচ্ছে 0। আজকের মতো মেবি এতটুকুই ছিল। হ্যাঁ, আজকের মতো এতটুকুই ছিল। যতটুকু বুঝেছি আশা করি সবাই বুঝতে পারছো ভাই, আমি হচ্ছে একদম টোটালি সুন্দরভাবে এক্সপ্লেন করছি, আমি জানি। আমার জানি একটু একটু মাঝে মাঝে একটু ব্রেকডাউন হচ্ছিল, মানে কি বলে ফ্লুয়েন্সিটা ধরে রাখতে পারছিলাম না। ইনশাল্লাহ প্রথম ক্লাস ছিল তোমাদের ভার্সিটি বাসের, ইনশাল্লাহ রেগুলার সবগুলো দিয়ে দেবো। আর হচ্ছে আমাদের হচ্ছে 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 ম্যাথ প্লাস কেমিস্ট্রিও হচ্ছে আমরা সাথে দিয়ে দেবো, যেটা হচ্ছে আমাদের কোর্স ফি 750 টাকা। তুমি হচ্ছে জাস্ট আমাকে এই নাম্বারে নক করতে পারো, 01608823 এখানে আবার টাকা দিও না, কেউ টাকা দিও না, টাকা দিও না, ঠিক আছে, টাকা দিও না, অন্য নাম্বার আছে, তখন আমি তোমার দিয়ে দিব। দেন এই ম্যাথগুলো সবাই করবা, এই ম্যাথগুলো সিম্পলি করবা। বিলিভ মি, আমি জাস্ট স্লাইডে যে ম্যাথগুলো উঠেছি তুমি যদি এইগুলো করো, তোমার ডাবি জাবি রাবি দেন হচ্ছে জিএসটি আর হচ্ছে তোমার কি ছবির সব প্রশ্ন সলভ হয়ে যাবে, মানে এত প্রশ্ন আমি ইনক্লুড করছি। বাইরের উপর ভরসা রেখো, ক্লাসগুলো করো, ইনশাল্লাহ বেস্ট কিছু পাইবা। ওকে, আল্লাহ হাফেজ, এতটুকুই। সবাই ভালো থেকো, ক্লাসগুলো করো, অগত্য ফ্রি যেটা ফিজিক্স দেবো এটা করে ফেলাইও।